আচ্ছা, তাহলে অটোমরফিজমের লেকচার 3, হ্যাঁ 3 নম্বর আজকেই দেখি মোটামুটি শেষ করে দেবো, দেখা যাক কতটা টানতে পারি। আচ্ছা, এর আগের দিন যে জিনিসটা লাস্ট একবার আলোচনা করে ছেড়েছিলাম সেটা হচ্ছে 1 নম্বর ইনার যে অটোমরফিজম গ্রুপ, তাই না? ইনার অটোমরফিজম গ্রুপ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ কার নর্মাল সাবগ্রুপ অফ অটোমরফিজম গ্রুপ, তাই তো? আর 2 নম্বর লাস্টে যেটা একবারে ছেড়েছিলাম সেটা হচ্ছে ইনার অটোমরফিজম গ্রুপ আইসোমরফিক কার সাথে জানো? কি বলেছিলাম? জি, মানে কোশ্চেন গ্রুপ কার দ্বারা? সেন্টার অফ গ্রুপ দ্বারা, জি এর সাথে, জি বাই জেড জি, তার সাথে আইসোমরফিক, এই অবধি বলে ছেড়ে দিয়েছিলাম। এই যে যে থিওরামটা করেছিলাম সেই থিওরামটা দিয়ে আজকে কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? এক্সারসাইজ 1, 1 নম্বর। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে, ঠিক আছে? আমি 3টে অঙ্ক করাবো আজকে, বাকি এক্সারসাইজ দেবো কিছু হোমওয়ার্ক, তো সেগুলো এই 3টে অঙ্ক যে করাবো সেই অনুসারেই হবে। আচ্ছা, কি ফার্স্ট হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইনার অটোমরফিজমস, ফাইন্ড দ্য নাম্বার অফ, টুকে ভালো সবাই, of inner automorphisms of the group S3. S3 সম্পর্কে কি সবার আইডিয়া আছে না ভুলে গেছো? S3 এই গ্রুপটা মনে পড়ছে? রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, পারমুটেশন গ্রুপ, সিমেট্রিক গ্রুপ, মনে পড়ছে? রো 0 কি কে বলতে পারে? 1 2 3, আইডেন্টিটি 1 2 3, এটা হচ্ছে রো 0। এই পারমুটেশন আর কিছুই না। পারমুটেশন মানে এস যদি 1 2 3 থেকে এসে, তাহলে এস থেকে এসে যতগুলো বাইজেক্টিভ ম্যাপিং হবে সেই বাইজেক্টিভ ম্যাপিং 6টা পাওয়া যায়, সেই 6টা পারমুটেশন হচ্ছে যথাক্রমে রো 0 থেকে শুরু করে রো 5। তার মধ্যে রো 0, রো 1, রো 2 এরা হচ্ছে সব, এটা কি ইভেন পারমুটেশন। এটা 3 সাইকেল হওয়া মানে দুটো 2 সাইকেলের প্রোডাক্ট আকারে ভাঙা যায়, সেই জন্য এরা হচ্ছে ইভেন। আর বাকিগুলো রো 3, রো 4, রো 5 এরা হচ্ছে সব অড পারমুটেশন। এগুলো কি মনে আছে না ভুলে গেছো? তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু কাজে লাগবে বা এটা মনে রেখো। যাই হোক, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ইনার অটোমরফিজমস অফ দ্য গ্রুপ S3। তাহলে কোশ্চিনটা ভালো করে বুঝতে হবে কিন্তু কি বলেছে। সবার আগে বলেছে যে S3 একটা গ্রুপ নিলাম, এই S3 গ্রুপের ওপর বা S3 গ্রুপের কতগুলো ইনার অটোমরফিজম আছে। আমার কথাটা বুঝতে পেরেছো? কতগুলো ইনার অটোমরফিজম আছে। আচ্ছা, তাহলে ইনার অটোমরফিজম কতগুলো আছে একটা একটা করে বের করতে হবে। তো ইনার অটোমরফিজম যতগুলো থাকে তাদের নিয়ে যে গ্রুপটা তৈরি হয় তাকে কি বলা হয়? ইনার অটোমরফিজম গ্রুপ। তাহলে আমি যদি ইনার অটোমরফিজম গ্রুপের অর্ডার বের করে ফেলি, তাহলে এটা কি? ইনার অটোমরফিজম গ্রুপের অর্ডার মানে এই গ্রুপে কারা থাকে? যত ইনার অটোমরফিজম আছে তারাই থাকে। তাহলে এই গ্রুপের অর্ডার বের করে দেওয়া মানে যতগুলো ইনার অটোমরফিজম আছে সেই সংখ্যাটা বেরিয়ে যাওয়া। তাহলে এখানে যে কোশ্চিনটা করে দিয়েছে যে S3 যদি গ্রুপটা হয়, জি এর বদলে যদি আমি S3 ধরি, তাহলে S3 এই গ্রুপের কতগুলো ইনার অটোমরফিজম আছে, তার অ্যান্সারটা কি হবে? কে বলতে পারে কতগুলো আছে? 6 না না, 6 6টা স্যার। এই গ্রুপের আগে অর্ডার যতগুলো ততগুলোই আছে। মানে কোশ্চিনটা আমি অ্যান্সারটা পরে চাইছি, আমি আগে চাইছি যে আমরা এগোবো কি করে। আমরা এগোবো এইভাবে যে S3 এর যতগুলো ইনার অটোমরফিজম, মানে ইনার অটোমরফিজম দিয়ে কি তৈরি হয়, এই যে ইনার জি এটা তৈরি হয়, এই অটোমরফিজম গ্রুপটা তৈরি হয়। তাহলে এই গ্রুপের যদি অর্ডার আমি বের করে দিতে পারি তাহলেই নাম্বার অফ ইনার অটোমরফিজম বেরিয়ে যাবে। তো এবার থিওরেমে আমরা কি জেনেছি জানো? এই ইনার অটোমরফিজম গ্রুপটা কার সাথে আইসোমরফিক? এই কোশ্চেন গ্রুপটার সাথে আইসোমরফিক। তার মানে এর যা অর্ডার হবে আর এর অর্ডার সেম। দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয় তাহলে তাদের কার্ডিনালিটি সেম হয়। তাহলে কতগুলো জিনিস অ্যাপ্লাই করবো বলছি। 1 নম্বর, আমি কি কি জিনিস আগে অ্যাপ্লাই করবো এই অঙ্কটার ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে ইনার জি, ঠিক আছে? ইনার অটোমরফিজম গ্রুপ এটা কার সাথে আইসোমরফিক?
জি বাই জেড, হ্যাঁ সংক্ষেপে জেড লিখছি জেড জির বদলে, কোশেন গ্রুপ, সেন্টার অফ গ্রুপ দ্বারা যে কোশেন গ্রুপ তৈরি তার সঙ্গে। 2 নম্বর, যদি আইসোমরফিক হয়ে যায়, তাহলে টু আইসোমরফিক গ্রুপ, দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয় তাহলে তাদের কার্ডিনালিটি কি হয়? হ্যাভ সেম কার্ডিনালিটি, এটাও আমরা জানি, তাই তো? কার্ডিনালিটি। আর 3, আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে যে S3 এই যে S3, সেই S3 এর সেন্টার অফ গ্রুপ মানে জেডটা কত হবে, এটা আমাদের জানা দরকার। যদি আমরা জেডটা বের করে নিতে পারি তাহলে আমাদের কোশেন গ্রুপটা বেরিয়ে যাবে, আর কোশেন গ্রুপ যদি বেরিয়ে যায় তাহলে তার সঙ্গে ইনার অটোমরফিজম গ্রুপটা আইসোমরফিক, তার মানে কোশেন গ্রুপের যে অর্ডার হবে ইনার অটোমরফিজম গ্রুপের অর্ডারটা সেম হবে, তার ফলে কতগুলো ইনার অটোমরফিজম থাকবে, সেই গ্রুপের অর্ডারটা যত ততগুলোই থাকবে, একবারে অ্যাজ সিম্পল। কোশ্চিনটার মধ্যে কিচ্ছু নেই, খালি ধাপে ধাপে আমাদের এগোতে হবে। তাহলে কোশ্চিনটা হচ্ছে S3 এর সেন্টার অফ গ্রুপ কি হবে? এই যে S3 তার সেন্টার অফ গ্রুপ কি হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, প্রাইমারি কাজ, এটা বের করা। কে বলতে পারে? সেন্টার অফ গ্রুপ তো S3 এর একটা সাবগ্রুপ, তাই না? তাহলে লেট জেড বি দা সেন্টার অফ গ্রুপ, ঠিক আছে, অফ S3। কে বলতে পারে জেড যেহেতু সেন্টার অফ গ্রুপ S3 এর, জেড এর অর্ডার কি কি হতে পারে? অর্ডার অফ জেড, সেন্টার অফ গ্রুপ তো সাবগ্রুপ, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে কোন থিওরেম? হ্যাঁ, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, ল্যাগ্রাঞ্জ, মনে পড়ছে? যে কোনো সাবগ্রুপ তার অর্ডার গ্রুপের অর্ডারকে, 1 2 3 6 যদি গ্রুপটা ফাইনাইট হয়, তাই না? গ্রুপটা ফাইনাইট হলে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তাহলে অর্ডার অফ জেড কি কি হতে পারে বলো? 1 1 2 3 6 2 3 আর 6। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর 6 হতে পারে। অবশ্যই অঙ্কটা করব। আরেকটা জিনিস এখানে 4 নম্বর আমি বলে দিই, যদি কোনো একটা গ্রুপ জি যদি নন কমিউটেটিভ হয়, কমিউটেটিভ যদি না হয়, এরকম একটা থিওরেম আছে, হ্যাঁ, তাহলে জি বাই জেড কোনোদিন সাইক্লিক হবে না, তারা নন সাইক্লিক হয়। কি বললাম? জি বাই জেড কোশেন গ্রুপ সবসময় নন সাইক্লিক হয় যদি জিটা নন কমিউটেটিভ হয়। এখানে কে বলতে পারে S3 কমিউটেটিভ কি কমিউটেটিভ না? S3 গ্রুপটার একটা বৈশিষ্ট্য আছে, এই গ্রুপটা কখনোই কমিউনিটি হবে না স্যার। কমিউটেটিভ হবে না। তাহলে যেহেতু S3 ইজ নন কমিউটেটিভ, কখনোই S3 কমিউটেটিভ না, তাহলে অর্ডার অফ জেড কখনোই 6 হতে পারে না। কেন 6 হতে পারে না? কারণ যদি অর্ডার অফ জেড 6 হয়ে যায় তাহলে জেড আর S3 তাদের অর্ডার সেম, তার ফলে এটা কখনোই হতে পারে না। কারণ বিকজ যদি অর্ডার অফ জেড 6 হয়ে যায় তাহলে জেড এর অর্ডার আর S3 এর অর্ডার সেম, কারণ S3 এর অর্ডার আমরা জানি 6, তাহলে জেড আর S3 সমান, তার ফলে জেড যেহেতু সেন্টার অফ গ্রুপ, সেন্টার অফ গ্রুপের সঙ্গে কেউ যদি সমান হয়ে যায় তাহলে সেন্টার অফ গ্রুপের বৈশিষ্ট্য কি? সেন্টার অফ গ্রুপে কারা থাকে? যারা সবার সাথে কমিউট করে। তার ফলে জেড আর S3 সমান হয়ে যাওয়ার ফলে S3টা কি হয়ে যাবে? বিকামস কমিউটেটিভ। সেটা পসিবল না, সেই কারণে সেন্টার অফ গ্রুপের অর্ডার কখনো 6 হতে পারে না। তাহলে 6 হলো না, কেটে দিলাম 6 বাদ। ক্লিয়ার? আচ্ছা, আর কি কি হতে পারে? যদি অর্ডার অফ জেডটা 2 হয়, কে বলতে পারে তাহলে S3 বাই জেড তার অর্ডার কত হবে? কোশ্চেন গ্রুপটার অর্ডার কত হবে? এরকম ফর্মুলা আছে, এটা বলো। 3 স্যার। অর্ডার অফ S3 বাই অর্ডার অফ জেড, কারেক্ট? তাহলে 3 নাকি? অর্ডার অফ S3 হচ্ছে 6 আর অর্ডার অফ জেড আমরা 2 ধরেছি, 3। আচ্ছা, যে কোনো গ্রুপের অর্ডার যদি 3 হয়, প্রাইম যদি হয়, তাহলে সাইক্লিক হয়? এ গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, হয় না? তাহলে S3 ভালো করে বোঝো, S3 বাই জেড তার অর্ডারটা 3,
3 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে এটা সাইক্লিক। কিন্তু আমি একটু আগেই কি বললাম যে জি বাই জেড, এখানে জিটা হচ্ছে S3 হিসাবে কনসিডার করো, তাহলে জি বাই জেড কখনোই সাইক্লিক হতে পারে না, যেহেতু জিটা নন কমিউটেটিভ। তাহলে এখানে S3টা নন কমিউটেটিভ, তার ফলে S3 বাই জেড এর অর্ডার 3 হয়ে গেলে S3 বাই জেড সেই কোশ্চেন গ্রুপটা একটা সাইক্লিক গ্রুপ হবে, হুইচ ইজ নট পসিবল, যেটা সম্ভব না। বোঝাতে পারলাম কেন সম্ভব না? তাহলে যেহেতু এটা সম্ভব না, তাহলে কি বলতে পারি, দেয়ারফর জেড এর অর্ডার 3 না, সরি 2 না। আর কে বেঁচে থাকলো? তাহলে 2 বাদ হয়ে গেল, 6 বাদ 2 বাদ। এবার জেড এর অর্ডার সাপোজ 3 ধরছি, তাহলে কে বলতে পারে S3 বাই জেড তার অর্ডার কত হবে? এবার 2 একই ফর্মুলা, S3 অর্ডার 6, জেড এর অর্ডার 3, 2 আছে, 2ও তো প্রাইম নাম্বার, 2 প্রাইম হয়ে যাওয়ার ফলে এটাও কি হয়ে যাবে বলো, একটা সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। তার মানে আবার একই রকম ভাবে কোশ্চেন গ্রুপটা হয়ে যাচ্ছে সাইক্লিক। ওহো, দেন এটা তো একটা কাজ করবে, জি বাই, সরি হ্যাঁ না লিখতে হতো, হ্যাঁ লেখাটা ঠিক হলো না। এখানে এ সাইক্লিক গ্রুপ মানে কে এ সাইক্লিক গ্রুপ, S3 বাই জেড, হ্যাঁ ইজ এ সাইক্লিক গ্রুপ, কমা দিয়ে S3 বাই জেড, এখানেও একই জিনিস, S3 বাই জেড ইজ এ সাইক্লিক গ্রুপ, হুইচ ইজ নট পসিবল। কারণ কোশ্চেন গ্রুপ আমি বারবার করে বলে দিয়েছি নন সাইক্লিক হবে যদি জিটা নন কমিউটেটিভ হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেন অর্ডার অফ জেড 3ও না, তাহলে অর্ডার অফ জেড 2 না, 3 না, 6 না, তাহলে কে বেঁচে থাকলো বলো? অতএব অর্ডার অফ জেড কি হবে? 1। 1 মানে শুধুমাত্র জেডে একটা এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে আইডেন্টিটি, তাছাড়া কেউ থাকবে না। তার মানে সোজা ভাষায় S3 তার সেন্টারটা হচ্ছে ট্রিভিয়াল, S3 হ্যাজ এ ট্রিভিয়াল সেন্টার। ট্রিভিয়াল সেন্টার মানে ট্রিভিয়াল কাকে বলে? ট্রিভিয়াল সাবগ্রুপ বলো, কাউকে ট্রিভিয়াল কখন বলে? যখন শুধু আইডেন্টিটি থাকে। তখন শুধু আইডেন্টিটি থাকে। তাহলে জেড এর মধ্যে কেন আইডেন্টিটি থাকবে? কারণ জেড এর অর্ডার তো 1, তো যদি জেড এর অর্ডার 1 হয় তাহলে জেডে কে থাকবে? শুধু আইডেন্টিটি। আইডেন্টিটি কে? রো 0। ক্লিয়ার? তাহলে S3 তার সেন্টারটা ট্রিভিয়াল, তার মানে জেড এর অর্ডার পেয়ে গেছি। তাহলে কে বলতে পারে জেড এর অর্ডার যদি আমরা জেনে যাই, তাহলে S3 বাই জেড তার অর্ডার কি হবে? তাহলে অর্ডার অফ S3 বাই অর্ডার অফ জেড। অলরেডি আমরা S3 এর অর্ডার জেনে গেছি 6, আর জেড এর অর্ডার 1, তাহলে আলটিমেটলি অর্ডার অফ S3 বাই জেড হচ্ছে 6। এইবার এই থিওরেমটা কাজে লাগাও, ইনার অটোমরফিজম কার সাথে বলো? নাও, যেহেতু ইনার অটোমরফিজম ইজ আইসোমরফিক টু কার সাথে? S3 বাই জেড। তাহলে S3 বাই জেড এর অর্ডার যা হবে, ইনার জি তার অর্ডারটাও সেম হবে। তাহলে কে বলতে পারে ইনার জি তে কতগুলো অটোমরফিজম থাকবে? তাহলে অর্ডার অফ ইনার জি, বোঝা যাচ্ছে? ইনার অটোমরফিজম গ্রুপ সেটা কত হবে? অর্ডার অফ S3 বাই জেড, দ্যাট ইজ 6। তাহলে যেহেতু এই ইনার অটোমরফিজম গ্রুপের অর্ডার 6, তাহলে কি আছে? দেয়ার আর বলো 6 ইনার অটোমরফিজম অফ কার? কোন গ্রুপের? S3 এর। বোঝাতে পারলাম? কে বুঝতে পারলে না? ইনার অটোমরফিজমের তাহলে কটা? 6টা ইনার অটোমরফিজম আছে। কেন? কারণ ইনার অটোমরফিজম গ্রুপের অর্ডার 6 বলে। ঠিক আছে? কারো কোনো কোশ্চিন নেই? নেক্সট আরেকটা অঙ্ক করি, এটা আরো সোজা। এক্সাম্পল 2, হ্যাঁ 2 নম্বর। ধরো জি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, জি ইজ অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ।
ঠিক আছে, একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের কেউ উদাহরণ দিতে পারবে কেউ? ইনফাইনাইট সাইক্লিক Yes. গ্রুপ উদাহরণ, হ্যাঁ বলো। সেট অফ অল ইন্টিজার স্যার। সেট অফ অল ইন্টিজার্স, Integer. কার রেসপেক্টে গ্রুপ হয় ওটা? জেনারেটেড বাই 1 না না, কার রেসপেক্টে? প্লাসের রেসপেক্ট, প্লাসের রেসপেক্ট। জেড প্লাস হচ্ছে একটা কি ধরনের গ্রুপ? ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। ভেরি গুড আজমিস, ইজ অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। আচ্ছা, জেড প্লাস সম্পর্কে সবার আইডিয়া তো ক্লিয়ার? জেড প্লাস সাইক্লিক গ্রুপ, তো তার কটা জেনারেটর জানো? কেউ জানো জেড প্লাস এর কটা জেনারেটর? দুটো হবে স্যার, মাইনাস স্যার দুটো, 1 আর 1। একটা One আর 1 আর একটা -1। কেন? যে কোনো এলিমেন্টকে, যেমন 2 কে লেখা যায় 2 into 1, 3 কে 3 into 1, 4 কে 4 into 1, 0 কে 0 তো আছে জেড এর মধ্যে, 0 into 1, 1 কে 1 into 1, ইভেন নেগেটিভ গুলোকেও লেখা যায়, তাই না? তার মানে সোজা কথা, জেনারেটর কাকে বলি? যখন গ্রুপের যে কোনো এলিমেন্টকে এন ইন্টু জেনারেটর, এ যদি জেনারেটর এন এ আকারে যদি লেখা যায়, কারণ প্লাসের রেসপেক্টে বলে এন এ, আর ডটের রেসপেক্টে হলে এ টু দি পাওয়ার এন। -1টাও সিমিলারলি জেনারেটর। কেন -1 সিমিলারলি জেনারেটর? যে কোনো এলিমেন্টকে দেখো সাম ইন্টিজার ইন্টু -1 আকারে লেখা যাবে। যদি বলো স্যার 5 কে লেখুন, 5 কে হচ্ছে সাম ইন্টিজার -5 ইন্টু -1, এটা ইন্টিজার তো। ক্লিয়ার? তাহলে যে কোনো এলিমেন্টকে আমরা কি 1 এবং -1 এই দুটো এলিমেন্ট দ্বারা লিখতে পারি বলে 1 এবং -1 এর দুটোই জেনারেটর। ক্লিয়ার? তাহলে জেড প্লাস সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে গেছে। আচ্ছা, কে বলতে পারে জেড প্লাসে 1 এর অর্ডার কত? আইডেন্টিটি তো 1 তো আইডেন্টিটি নাকি? না আইডেন্টিটি না, না 0? জেড প্লাসে আইডেন্টিটি কে 0 না 1? প্লাসের রেসপেক্টে 0 স্যার। 0 আইডেন্টিটি, তাহলে 1 এর অর্ডার কত? আইডেন্টিটি অর্ডার 1 হয়, 1 এর অর্ডার কে বলতে পারে? ওয়ান হবে স্যার। 1 হবে। অর্ডার কি করে বের? -1 হবে স্যার। আগে বলো অর্ডারের ডেফিনিশন কি? একটা এলিমেন্ট এ, তার অর্ডার এন কখন? কে বলতে পারে? ইফ এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার। লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট, বলো। ডটের রেসপেক্টে হলে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, আর প্লাসের রেসপেক্টে হলে na ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে এইটা যেহেতু প্লাসের রেসপেক্টে গ্রুপ, তাহলে a এর অর্ডার বের করছি, তাহলে এমন একটা n খোঁজো যার সাথে a মানে 1, যার অর্ডার বের করতে যাচ্ছি সেটা গুণ করলে আইডেন্টিটি হয় 0। খোঁজো তো একটা n, খোঁজো এরকম একটা n, এরকম একটা লিস্ট পজিটিভ ইন্টিজার খুঁজতে হবে। হ্যাঁ, n মানে লিস্ট পজিটিভ ইন্টিজার খুঁজতে হবে যাতে করে তার সাথে 1 কে গুণ করে 0 হয়। খোঁজো, পাবে? এরকম কোন পজিটিভ ইন্টিজার পাবো যার সাথে 1 কে গুণ করে 0 হয়? পাওয়া যায় না। তার ফলে এর অর্ডার মানে এখানে 1 এর অর্ডার কি হবে জানো? কে বলতে পারে? ইনফাইনাইট হয়। ইনফাইনাইট হবে। ফাইনাইট তখনই হয় যখন এরকম কোন n পাওয়া যাবে, n এর মান এক্সিস্ট করে, যাতে করে n টা লিস্ট পজিটিভ ইন্টিজার such that na is equal to identity। তার মানে এখানে n into 1 is equal to identity, that is 0। কিন্তু কোন ইন্টিজার n এরকম পাবো না পজিটিভ ইন্টিজার যার সাথে 1 কে গুণ করে 0 হয়, পাবোই না। সেই জন্য 1 এর অর্ডার ইনফাইনাইট। -1 এর অর্ডার কে বলতে পারে? এগুলো তো সব বেসিক জিনিস জিজ্ঞেস করছি, একবারে ফার্স্ট চ্যাপ্টারের জিনিস, যে একটা গ্রুপ তার এলিমেন্টের অর্ডার। এগুলো যদি এত চিন্তা করতে হয়, মানে আগের জিনিসপত্রগুলো সব ভুলে গেছো তোমরা। -1 এর অর্ডার কত? ইনফাইনাইট। এটাও ইনফাইনাইট। গুড, এটাও ইনফাইনাইট হবে। জেড প্লাস এমন একটা গ্রুপ যেখানে শুধুমাত্র একটাই এলিমেন্টই হচ্ছে ফাইনাইট অর্ডারে, সেটা হচ্ছে আইডেন্টিটি নিজে।
আইডেন্টিটির অর্ডারটা 1, ওটাই কেবলমাত্র ফাইনাইট, বাকি সমস্ত এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট। বুঝতে পেরেছো? যাই হোক, তো এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, কোশ্চিনটা আমি টুকি, জি হচ্ছে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। তাহলে প্রমাণ করো, prove that automorphism group of G, ঠিক আছে, is a group of order 2, is a group of order 2। এর মানে কি? এর মানে হচ্ছে যতগুলো অটোমরফিজম গ্রুপ, যতগুলো অটোমরফিজম জি এর উপর তৈরি করা যায়, যতগুলো অটোমরফিজম জি এর উপর আমরা পাবো, তার সংখ্যাটা হচ্ছে 2। কতগুলো পাবো? 2টো অটোমরফিজম তৈরি করতে পারবো। আমার কথাটা বুঝতে পারা গেছে? জি এর ওপর আমি 2টো অটোমরফিজম তৈরি করতে পারবো। আচ্ছা, একটা জিনিস কি জানো, যে একটা অটোমরফিজম আমরা সব সময় পাই। কোনটা সেটা? একটা অটোমরফিজম আছে যেটা যে কোনো গ্রুপে সেই অটোমরফিজমটা পাবোই। আইডেন্টিটি, দ্যাট ইজ আইজি, তাই না? আইজি, এই অটোমরফিজমটা যে কোনো গ্রুপের ক্ষেত্রে পাবো। আইজি, আই ক্যাপিটাল জি। সেটা কি করে? আইজি এই অটোমরফিজমটা এক্স কে এক্স এ নিয়ে যায় বা এ কে এতে নিয়ে যায়, তার মানে এটা হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম, ট্রিভিয়াল অটোমরফিজম। তাহলে এটা তো একটা পাচ্ছি, তাছাড়া বলছি এখানে আরেকটা কেবলমাত্র অটোমরফিজম পাবো, তার মানে 2টোই পাবো, তার বেশি পাবো না। কারণ এই গ্রুপের অর্ডার যদি 2 হয়, তো এই গ্রুপে কারা থাকে? অটোমরফিজম গ্রুপে কারা থাকে? যত অটোমরফিজম আছে তাদের নিয়েই তো সেই গ্রুপটা তৈরি, অটোমরফিজম গ্রুপ। তাহলে অটোমরফিজম গ্রুপের অর্ডার বের করা মানে কতগুলো অটোমরফিজম আছে সেটাই বের করে দেওয়া। তাহলে কোন একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের বলছে 2টো অটোমরফিজম থাকতে পারে। ক্লিয়ার? এরকম একটা থিওরেম ছিল আইসোমরফিজমে, 2 ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, হ্যাঁ, আর আইসোমরফিক। যে কোনো 2টো যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ নাও, তাহলে তাদের মধ্যে একটা আইসোমরফিজম পাবোই পাবো, এবং তার ফলস্বরূপ তারা আইসোমরফিক হবে। এরকম একটা থিওরেম ছিল আইসোমরফিজমে, দেখে নিবে, বইয়ে আছে। যেহেতু 2টো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হচ্ছে আইসোমরফিক, তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের যে গ্রুপটা দিয়েছে কোশ্চিনে জি, সেটা আইসোমরফিক হবে জেড এর সঙ্গে। হোয়াট ইজ জেড? জেড মানে বুঝতে পারছো না? বা জেড প্লাস, এই যে তোমরা যে বললে জেড প্লাস, কেন জেড প্লাসটা তোমরাই বললে? একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। তাহলে যেহেতু জেড প্লাস একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, জি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, আমরা কি জানি? আমরা জানি 2টো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ সবসময় আইসোমরফিক হয়। তাহলে জি যেটা কোশ্চিনে দিয়েছে সেটা কার সাথে আইসোমরফিক? জেড প্লাসের সাথে আইসোমরফিক। আইসোমরফিজম ব্যাপারটা কি বলতো? 2টো গ্রুপ যদি আইসোমরফিক হয়ে যায় না, তাহলে তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের প্রপার্টি গুলো প্রায় সিমিলার, সব একই। তার মানে জেডে যা যা হবে, জিতে তাই তাই হবে। আমার কথাটা বুঝতে পারা গেছে? তার মানে জেড আর জি, তাদের মধ্যে ডিফারেন্স করা সম্ভব না, তারা একই। আইসোমরফিক মানে তাদের বৈশিষ্ট্য, তাদের এলিমেন্টের অর্ডার, তাদের মানে এলিমেন্টে যারা যারা, তাদের যারা যারা জেনারেটর জিতে, তারাই জেডে জেনারেটর, তার মানে ঘুরে ফিরে সমস্ত প্রপার্টি গুলো ম্যাচ খেয়ে যায়। সেই জন্য অটোমরফিজম অফ জি, তার অর্ডার 2 বের করা যা। আর এবার যদি আমরা বের করি, ইউ উইল ফাইন্ড অটোমরফিজম অফ জেড, তার অর্ডারটা, তাহলেই হয়ে যাবে। আমরা যদি অটোমরফিজম জেড এবার মানে ব্যবহার করি, ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা হয়ে যাবে। তাহলে উইল ফাইন্ড অটোমরফিজম অফ জেড। তাহলে অটোমরফিজম অফ জেডটা বের করি। অটোমরফিজম জেড মানে অটোমরফিজম গ্রুপ জেড, হ্যাঁ, অটোমরফিজম গ্রুপ অফ জেড। তাহলে তার মধ্যে যতগুলো অটোমরফিজম থাকবে সেটাই হচ্ছে, ওটাই চেয়েছে। তাহলে এই গ্রুপের অর্ডারটা বের করতে হবে। তাহলে আপাতত গ্রুপটা বের করি, দেখি কারা আছে। এক কাজ করি, ধরে নি ফাই, ঠিক আছে, একটা অটোমরফিজম জেড থেকে জেডে। বুঝতে পেরেছো কেন হঠাৎ করে জি থেকে আমি জেডে চলে গেলাম? আমার ফোকাসটা কেন জেডে চলে আসলো? কারণ জিতে যা হবে জেডে একই জিনিস হবে, কারণ জি আর জেডটা হচ্ছে আইসোমরফিক। তাহলে ধরে নিচ্ছি ফাই হচ্ছে একটা অটোমরফিজম জেড এর।
ক্লিয়ার? বি এ অটোমরফিজম, হ্যাঁ সরি বি এন অটোমরফিজম, এ না অন, বি এন অটোমরফিজম। আচ্ছা, অটোমরফিজম মানে সেম গ্রুপের মধ্যে আইসোমরফিজম, তাহলে ফাই একটা আইসোমরফিজমও। আইসোমরফিজমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, আমি একটু বলি। সেটা হচ্ছে দুটো গ্রুপের মধ্যে যদি আইসোমরফিজম হয় না, তাহলে একটা গ্রুপ যদি সাইক্লিক হয় অপরটাও হবে, ইফ অ্যান্ড অনলি। মানে বলতে চাইছি যে ধরো একটা আইসোমরফিজম নিলাম জি থেকে জি ড্যাশে, জি যদি সাইক্লিক হয় তাহলে জি ড্যাশটা সাইক্লিক হবে এবং ভাইস ভার্সা, উল্টোটাও ট্রু। আর আরেকটা প্রপার্টি হচ্ছে ধরো জি তে একটা জেনারেটর পেলাম এ, তাহলে এ হচ্ছে জি এর একটা জেনারেটর, তাহলে এ যদি জি এর একটা জেনারেটর হয় তাহলে কেউ বলতে পারবে জি ড্যাশের একটা জেনারেটর বের করতে পারবো, সেটা কত হবে? ফাই অফ এ। ফাই অফ এ, এরকম একটা সূত্র আছে, ভেরি গুড। এরকম একটা সূত্র আছে যে এ এর জেনারেটর যদি বেরিয়ে যায় তাহলে জি ড্যাশ, জি এর জেনারেটর যদি এ হয় তাহলে জি ড্যাশের জেনারেটর ফাই এ হবে। তাহলে যেহেতু ফাইটা একটা আইসোমরফিজম এন্ড এবং জেড এর দুটোই জেনারেটর, ওয়ান আর -1 আর টু জেনারেটরস, তাই না? তাই তো? আচ্ছা যাই হোক, তো এত কিছু এখন বলছি না, আপাতত বলছি যেহেতু ওয়ান হচ্ছে একটা জেনারেটর জেড এর, তাহলে কে বলতে পারে ফাই ওয়ান কি হবে? বলো। এই যে ওয়ান জেড এর জেনারেটর, তাহলে ফাই ওয়ান কি হবে? তার ইমেজটা বলো। দুটো গ্রুপ তো সেমই আছে, তাহলে চিন্তার কিছু নেই। তাহলে ফাই ওয়ান কি হবে? কেউ যদি জেনারেটর হয় তাহলে এ যদি জেনারেটর হয় তাহলে ফাই এ কি হয়? কোডোমেন গ্রুপটার জেনারেটর, কিন্তু এখানে ডোমেন আর কোডোমেন দুটোই সেম, দুটোই জেড আছে, তাহলে বলতে পারি ফাই ওয়ান ইজ অলসো এ জেনারেটর অফ জেড। তাহলে কে বলতে পারে ফাই ওয়ানও যেহেতু জেড এর জেনারেটর, তাহলে ফাই ওয়ান এর মান কি কি হতে পারে? দাস ফাই ওয়ান ইজ কি হতে পারে বলো? ফাই ওয়ান এর মান কি কি হতে পারে? জেনারেটর কে কে? জেড এর জেনারেটর একটু আগে তো বললে তোমরা। তাহলে ফাই ওয়ান এর মান কি হতে পারে? কে বলতেই পারছে না। হয় 1 1 - 1 বা -1, এর বাইরে তো ফাই ওয়ান হতে পারে না। জেনারেটর তো ফাই ওয়ান, ওয়ান যেহেতু জেনারেটর তাহলে ফাই ওয়ানটাও জেনারেটর, তাহলে ফাই ওয়ানটা হতে পারে হয় 1 বা -1। যদি ফাই ওয়ানটা 1 হয়, কে বলতে পারে ফাই এন কত? যেহেতু ফাইটা হচ্ছে একটা আইসোমরফিজম, তার মানে এটা একটা হোমোমরফিজম, এবং হোমোমরফিজমের সূত্র অনুসারে এন কে যদি আমরা এইভাবে ভাঙি, কারণ এনটা ইন্টিজার, তো এন হচ্ছে ইন্টিজার, জেড থেকে জেড এ নিয়েছি, তাহলে এন যদি আমরা ভাঙি তাহলে ফাই অফ 1 + 1 + 1 + 1 এন টাইমস, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? হোমোমরফিজম ফাই ওয়ান। ফাই ওয়ান প্লাস ফাই ওয়ান। কেন প্লাস দিচ্ছি বলতো? কেন আমি দু জায়গাতেই প্লাস দিলাম? এখানেও প্লাস, ভেতরেও প্লাস, বাইরেও প্লাস, কারণ জেড দুটোই হচ্ছে জেড, ডোমেন আর কোডোমেন, এবং জেডটা কার রেসপেক্টে গ্রুপ হয়? প্লাসের রেসপেক্টে। কটা ফাই ওয়ান আছে কে বলতে পারে এখানে? এন খানা ফাই ওয়ান। ফাই ওয়ান এর মান কত ধরেছি? 1, তাহলে n ইন্টু 1 দ্যাট ইজ n, তাহলে ফাই n ইজ ইকুয়াল টু n। কে বলতে পারে এটা কি ধরনের অটোমরফিজম? n কে n এই পাঠাচ্ছে, কি ধরনের অটোমরফিজম? ট্রিভিয়াল। দ্যাট ইজ ফাই ইজ এ ট্রিভিয়াল। বললাম না একটা ট্রিভিয়াল থাকবেই, ট্রিভিয়াল অটোমরফিজম। আচ্ছা, আর একটা অটোমরফিজম পাবো কি ধরে? বলো আরেকটা কি ধরে পাবো? যদি ফাই অফ ওয়ানটা -1 হয় তাহলে কি করব? তাহলে কে বলতে পারে ফাই এন কত হবে? ফাই অফ 1 + 1 + ডট ডট করে 1, একই রকম ভাবে n টাইমস। আচ্ছা, এটা যদি ভেঙে যায় তাহলে ফাই ওয়ান প্লাস ফাই ওয়ান প্লাস ডট ডট করে ফাই ওয়ান n টাইমস বাইরে এবার। আচ্ছা, কটা তাহলে ফাই ওয়ান আছে? n খানা ফাই ওয়ান। আচ্ছা, ফাই ওয়ান এর মান কত?
-1 দ্যাট ইজ -n, তাহলে phi n ইকুয়াল টু -n। এটা আরেকটা অটোমরফিজম। কারোর যদি ইচ্ছে হয় তো চেক করে দেখে নিতে পারো যে phi n ইকুয়াল টু -n এটা হোমোমরফিজমও হয়, এটা বাইজেক্টিভও হয়, এবং সেম গ্রুপের মধ্যে আছে বলে এটা একটা অটোমরফিজম। তাহলে এটা একটা অটোমরফিজম আর এটা একটা অটোমরফিজম। কার উপর? দুটোই জেড এর উপর। তাহলে জেড এর উপর যেহেতু দুটো অটোমরফিজম আছে, তাহলে জি এর উপরও দুটোই অটোমরফিজম থাকবে, কারণ জি আর জেডটা হচ্ছে আইসোমরফিক। অতএব কি বলবো বলো? অটোমরফিজম জেড, হ্যাঁ, ইজ অফ অর্ডার কত? 2। তাহলে তার অর্ডার হচ্ছে 2, and consequently তার ফলস্বরূপ অটোমরফিজম জি, তাই তো, ইজ অফ অর্ডার 2, তার অর্ডারও 2। বোঝাতে পারলাম কটা অটোমরফিজম আছে? তাহলে আগের বার কটা ইনার অটোমরফিজম ছিল সেটা বোঝালাম, আর এবার হচ্ছে কটা অটোমরফিজম আছে সেটা বোঝালাম। ঠিক আছে, ওকে। নেক্সট এক্সাম্পল 3। হ্যাঁ, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকগুলো স্টার দিয়ে রাখছি আমি। ধরো জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর হচ্ছে এ। হ্যাঁ, এইভাবে লেখা হয় সাইক্লিক গ্রুপটা, মনে আছে তো? আচ্ছা, কি ধরনের সাইক্লিক গ্রুপ? ফাইনাইট। আগের বার ইনফাইনাইট দিয়ে করালাম, এবার বলছে ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন। আচ্ছা, কেউ জানো গ্রুপের অর্ডার যদি এন হয় তাহলে তার জেনারেটর অর্ডার কত? স্যার এন এর ইকুয়াল বা কম হতে হবে। না না, কোনো একটা সাইক্লিক গ্রুপের অর্ডার এবং তার জেনারেটর অর্ডার সবসময় কি হয়? সেম হয়। গ্রুপের যা অর্ডার, জেনারেটর অর্ডার সেম হতেই হবে। আমি উদাহরণ দিচ্ছি, অনেক চিন্তা নেই। প্রুভ দ্যাট অটোমরফিজম গ্রুপ, আগের বারের মতোই কোশ্চিন। আগের বার যখন গ্রুপটা ইনফাইনাইট ছিল, সাইক্লিক ছিল, তখন অটোমরফিজম জিটা কটা এলিমেন্ট ছিল? দুটো এলিমেন্ট, দুটো, তার অর্ডার হচ্ছে 2। আর এবার বলছে অটোমরফিজম জি ইজ আইসোমরফিক টু ইউএন। অনেক কিছু ভুলে গেছে তো, সেই জন্য আমাকে আরো ডিটেলসে সবকিছু বারবার করে বলতে হচ্ছে, কারণ একবার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করে মাঝপথে শেষ হয়ে গেছিল গ্রুপ থিওরি 1। নেক্সট আবার অ্যাডভান্স শুরু হয়েছে দ্বিতীয় এবার, তো সেই কারণে আগের জিনিসপত্রগুলো অনেকে সব ভুলে গেছো বলে আবার আমাকে ডিটেলসে বারবার করে অনেক জিনিস বলতে হচ্ছে। যেমন এখানে আমি কতগুলো জিনিস আগে সবার আগে বলবো, সেটা হচ্ছে ইউএনটা কি? কেউ জানো হোয়াট ইজ ইউএন? স্যার ওটা গ্রুপ অফ ইউনিট। কার ইউনিট? মডিউলো স্যার এখানে এন বোঝাচ্ছে। কোন গ্রুপের ইউনিট? এটা গ্রুপের ইউনিট না। এখানে যেহেতু জি গ্রুপ আছে, জি গ্রুপ হবে। না না না, ইউএন মানে হচ্ছে একটা রিং এর ইউনিট গুলো দিয়ে একটা গ্রুপ তৈরি হয়। আচ্ছা, আমি আসছি, আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি। সবার আগে তোমরা কতগুলো জিনিস আমাকে বলো। ধরো আমি একটা গ্রুপ নিলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার। কেউ বলতে পারবে এই গ্রুপটা সাইক্লিক, হ্যাঁ কি না? আচ্ছা, কার রেসপেক্টে গ্রুপ? ডটের রেসপেক্টে মাল্টিপ্লিকেশন। এই গ্রুপটা কেন সাইক্লিক? সাইক্লিক তো না? সাইক্লিক না? সাইক্লিক স্যার। যদি এটা সাইক্লিক হয় তাহলে তার জেনারেটর বলো তো? ওমেগা ওমেগা স্কোয়ার। ওমেগা ওমেগা স্কোয়ার। আর ওমেগা স্কোয়ার, কারেক্ট। এর জেনারেটর হচ্ছে ওমেগা আর ওমেগার স্কোয়ার। তাহলে গ্রুপটাকে এইভাবেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। কেন? কারণ ওমেগার পাওয়ার 1 নাও ওমেগা, ওমেগার পাওয়ার 2 নাও ওমেগা স্কোয়ার, ওমেগার পাওয়ার 3 নাও দ্যাট ইজ 1। তার মানে আলটিমেটলি ওমেগার যদি আমি বিভিন্ন পাওয়ার গুলো নিই তাহলে গোটা গ্রুপটাই পেয়ে গেলাম। এটা কিন্তু জেনারেটর বলে। জেনারেটর মানে তার পাওয়ার গুলো নেবো, কেন? ডট। আর যদি প্লাসের রেসপেক্টে হয় তাহলে তার পাওয়ার না নিয়ে কি করি তখন? যখন এ যদি জেনারেটর হয় তাহলে তখন এ টু দি পাওয়ার এন নেবো যদি গ্রুপটা মাল্টিপ্লিকেটিভ হয়। আর যদি গ্রুপটা অ্যাডিটিভ হয় তাহলে জেনারেটরের কি করব? এন এ।
তো এখানে যেহেতু 1 ওমেগা ওমেগা স্কোয়ার, দিস গ্রুপ ইজ এ গ্রুপ অফ মাল্টিপ্লিকেশন, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওমেগাটা তার কেন জেনারেটর, কারণ যে কোনো এলিমেন্টকে দেখো ওমেগার পাওয়ার আকারে পাওয়া যাচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 1, ওমেগা টু দি পাওয়ার 2, ওমেগা টু দি পাওয়ার 3, আবার যদি ওমেগা টু দি পাওয়ার 4 নাও তাহলে ওমেগা কিউব ইন্টু 1 ওমেগা, তাই তো, আবার ওমেগা পাবো। তো এইভাবে আলটিমেটলি ওমেগার পাওয়ার যাই নাও বলছি এই গোটা গ্রুপটা চলে আসবে। সিমিলারলি যদি ওমেগা স্কোয়ারেরও পাওয়ার গুলো 1 2 3 4 এরকম ভাবে নিতে শুরু করো, তাহলে দেখবে সেই ওমেগা স্কোয়ারটাও গোটা জিটাকে জেনারেট করবে। তাহলে জি এর কটা জেনারেটর? দুটো। কিন্তু 1 কেন গোটা গ্রুপকে জেনারেট করতে পারে না? কারণ 1 এর পাওয়ার তুমি যাই নাও কখনোই গোটা গ্রুপের সমস্ত এলিমেন্টকে পাবো 1 এর পাওয়ার যা ইচ্ছা নিয়ে। 1 এর পাওয়ার যত ইচ্ছা নাও সবসময় কি পাবো বলো? 1ই পাবো, 1 ছাড়া তো কাউকে পাওয়া যাবে না। তাহলে 1 এর পাওয়ার যত ইচ্ছা নাও, যা খুশি নাও, যে কোনো ইন্টিজার নাও, আলটিমেটলি সেটা 1 হবে। সেই জন্য 1 কিন্তু এই গ্রুপটাকে জেনারেট করতে পারছে না। যাই হোক, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই গ্রুপের দুটো জেনারেটর। গ্রুপের অর্ডার কত? যেহেতু গ্রুপে 3টে এলিমেন্ট আছে, গ্রুপের অর্ডার হচ্ছে 3। জানো ওমেগা আর ওমেগা স্কোয়ারের অর্ডার কত এই গ্রুপে? ওমেগার অর্ডার, যেহেতু ওমেগাটা জেনারেটর 3 আর ওমেগা স্কোয়ার তার অর্ডারও 3, তাহলে এইটা একটা গ্রুপ। গ্রুপের যা অর্ডার থাকবে এলিমেন্ট গুলোর অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তাহলে গ্রুপের অর্ডার যেহেতু 3, এলিমেন্ট গুলোর অর্ডার কি কি হতে পারে? হয় 1 বা 3। তার মধ্যে 1 কার অর্ডার, আইডেন্টিটির অর্ডার কেবলমাত্র 1 হয়, আর বাকি সমস্ত নন আইডেন্টিটি যা তাদের অর্ডার গুলো হবে 3। কারণ এলিমেন্টের অর্ডার যেহেতু গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে এলিমেন্টের অর্ডার এখানে গ্রুপের অর্ডারকে ডিভাইড করা মানে 1 আর 3 হওয়া ছাড়া কিছু হতে পারে না। আচ্ছা, যদি আমি আরেকটা গ্রুপ নিয়ে এরকম 1 -1 আই আর মাইনাস আই, গ্রুপের অর্ডার কত? 4 4। কেন? 4টে এলিমেন্ট আছে। তাহলে গ্রুপের অর্ডার যদি 4 হয়, এলিমেন্ট গুলোর অর্ডার কি কি হতে পারে? 1 1 2 4 1 2 4। তার মধ্যে আইডেন্টিটি 1 তার অর্ডার 1, -1 এর অর্ডার জানো? 2 2। আর আই আর মাইনাস আই এর অর্ডার 4 4, কারণ i টু দি পাওয়ার 4 হচ্ছে আইডেন্টিটি, বা মাইনাস i টু দি পাওয়ার 4 আইডেন্টিটি। তাহলে কে কে জেনারেটর এই গ্রুপের? জেনারেটর অর্ডার আর গ্রুপের অর্ডার সেম হয়ে যায় সবসময়। জেনারেটর কে কে এখানে? i আর মাইনাস i। তাহলে i আর মাইনাস i বলছে এই গ্রুপটাকে i এর পাওয়ার বা মাইনাস i এর পাওয়ার আকারে প্রত্যেকটা এলিমেন্টকে লেখা যাবে। তাহলে এটাও একটা সাইক্লিক গ্রুপ। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারা যাচ্ছে কি বলতে চাইছি আমি? তাহলে এরকম ভাবে এবার যদি আমি কাউকে বলি যে Z6 প্লাস, Z6 মানে আর কিছুই না, 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তাহলে এই যে গ্রুপটা এটা কিন্তু অ্যাডিশনের রেসপেক্টে, এবং তার আইডেন্টিটি হচ্ছে 0 বার, কারণ অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি সবসময় 0 জাতীয় এলিমেন্ট গুলো হয়। তাহলে কেউ বলতে পারবে এই গ্রুপটা সাইক্লিক হবে কি হবে না, এবং হওয়ার পাশাপাশি তার জেনারেটর যদি হয় সাইক্লিক তাহলে কি কি বা কটা? দুটো জেনারেটর স্যার, কি কি? 1 বার আর 5 বার। 1 বার আর 5 বার। কেন? কারণ 1 বারের আকারে 1 বার n ইন্টু 1 বার আকারে সবাইকে পাওয়া যাবে। n ইন্টু 1 বার আকারে n এর মান যদি 1 হয় তাহলে কত হবে বলো? 1 ইন্টু 1 বার মানে 1 বার। n এর মান 2 হলে 2 ইন্টু 1 বার মানে 2 বার। n এর মান 3 হলে 3 বার। n এর মান 4 হলে 4 বার। n এর মান 5 হলে 5 বার। n এর মান 6 হলে 6 বার। 6 বার মানে Z6 এ কত? Z6 এর ক্ষেত্রে 6 বার মিন্স 0 বার। তাহলে 1 বার সবাইকে জেনারেট করে, ইভেন 5 বারও করবে। এর জেনারেটর হচ্ছে দুটো। যাই হোক, তো এরকম ভাবে Z6 সাইক্লিক গ্রুপ, তার কটা জেনারেটর আছে কি করে বের করছি? ও তো n এর সাথে প্রাইম আর হবে Very good. আর ছোট। n এর থেকে ছোট আর n এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা থাকবে ততগুলো জেনারেটর, বাস এই হচ্ছে বিষয়। তাহলে এবার যদি আমি তোমাদের বলি যে এরকম ভাবে আমি যদি বলি যে Z10 প্লাস, সেটাও একটা সাইক্লিক গ্রুপ, তার কটা জেনারেটর? 1 বার, 3 বার, 7 বার আর 9 বার। কি করে? কারণ অলরেডি দুর্বা বলে দিল যে স্যার জেনারেটর তারাই হবে যারা হচ্ছে n এর থেকে ছোট আর n এর সঙ্গে প্রাইম সেই সংখ্যাগুলোর বার। তো এরকম Z10 কেন, Z20 থেকে শুরু করে যে কোনো যদি এই টাইপের সাইক্লিক গ্রুপ দিয়ে দেয় তাহলে তার কতগুলো জেনারেটর আছে সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার এই যে এই সাইক্লিক গ্রুপগুলো যে পেয়েছি সেই সাইক্লিক গ্রুপগুলো থেকে, তাহলে এখানে দেখো একটা সাইক্লিক গ্রুপ দেওয়া আছে। কোশ্চিনটা যদি পড়ি তাহলে জি হচ্ছে একটা
ফাইনাইট সাইক্লিক গ্রুপ অর্ডার এন। তাহলে এই টাইপের ধরতে পারি আমরা, যদি ইচ্ছে হয় অন্য কিছু ধরতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি একটা সাইক্লিক গ্রুপ যার ফাইনাইট অর্ডার, তার সেরকম অনেক সাইক্লিক গ্রুপ আছে, আমি উদাহরণ দিলাম। আচ্ছা, নেক্সট চলে আসছি এবার ইউএন। এই গ্রুপটা কি? এটাও একটা গ্রুপ। তো ইউএন কারা আমি বলে দিই। এবার চলে আসি রিং। হ্যাঁ, জেড ধরো 10 প্লাস ডট, এটা একটা রিং হয়। এটা কি সবার জানা আছে? রিং, রিং মানে প্লাসের পাশাপাশি ডটের রেসপেক্টেও দুটো প্রপার্টি হয়। আর ডিস্ট্রিবিউটিভ ল। রিং কাকে বলে? কোন একটা নন এমটি সাবসেট কখন রিং হয়? যখন জেড প্লাসটা, জেড মানে জেড তো না, এখানে জেড 10 আছে, যাই হোক জেড 10 প্লাসটা যেহেতু এখানে কমিউটেটিভ গ্রুপ, অ্যাবিলিয়ান গ্রুপ, 5টা কন্ডিশন, আর দুটো কন্ডিশন হয়, সেটা হচ্ছে সেমি গ্রুপ ডটের রেসপেক্টে, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। টোটাল 8টা কন্ডিশন হোল্ড করলে আমরা বলি যে সে হচ্ছে একটা রিং হবে। তো রিং যখনই বলি না, তো রিং এর ক্ষেত্রে ইউনিট এলিমেন্ট মনে আছে কারা? ইউনিট কারা ইউনিট হয়? ইউনিট মানে যাদের ইনভার্স থাকে তারা ইউনিট। সবার কিন্তু ইনভার্স থাকে না। আমার কথাটা বুঝতে পারলে না? ইনভার্স মানে কোনো একটা এলিমেন্টের সঙ্গে তার ইনভার্স গুণ করলে কত হয়? আইডেন্টিটি। আইডেন্টিটিটাকে আমি আই লিখছি। তো যদি আমি কাউকে বলি যে 2 বার, তার ইনভার্স পাবে? 2 বারের সঙ্গে এমন একটা এলিমেন্ট গুণ করো তো যাতে করে এর আইডেন্টিটি মানে 1 বার। হ্যাঁ, 1 বার পাওয়া যায় জেড 10 এর ক্ষেত্রে। জেড 10 এর ক্ষেত্রে 2 বারের সঙ্গে এরকম এলিমেন্ট যদি তোমাদেরকে বলি গুণ করো, তাহলে 2 বারের সঙ্গে কোন এলিমেন্ট গুণ করলে 1 বার পাওয়া যায়? কেউ বলতে পারবে? 1 বার মানে ভালো করে বুঝতে হবে, জেড 10 এর ক্ষেত্রে 1 বারটা কিরকম হবে? 11 বার, 21 বার, 31 বার, এরা সব 1 বার। তো 2 বারের সঙ্গে এরকম কোন এলিমেন্ট গুণ করে আনো তো 1 বার হবে? আসবে না স্যার? হবে না স্যার। 2 বারের ইনভার্স নেই, তারপরে 2 বারটা ইউনিট না। সোজা কথা, যাদের যারা ডিভাইজার অফ 0 হচ্ছে তারা ইউনিট হয় না। যেমন 2 বার আর 5 বার এরা গুণ করে না 0 বার হয়, দুটোই নন জিরো, অথচ তাদের গুণফল 0, এটাকে বলে ডিভাইজার অফ 0। তাহলে 2 বার আর 5 বার ডিভাইজার অফ 0। তার মানে যারা ডিভাইজার অফ 0 হচ্ছে তারা ইউনিট হয় না, আর যারা ইউনিট হয় তারা ডিভাইজার অফ 0 হয় না। তাহলে জেড 10 এই রিং এর ক্ষেত্রে কতগুলো ইউনিট আছে সেটা বের করার একটা সূত্র আছে, জানো? কি সেই সূত্র, কে বলতে পারে? খুব সোজা। n/2। না, phi n ফাই এন। তার মানে এর মানেটা কি? ফাই এন মানে বলো, হোয়াট ইজ ফাই এন? prime আর prime তার থেকে ছোট। তাহলে এন এর সঙ্গে, এন এর থেকে ছোট, আর এন এর সঙ্গে প্রাইম। তার মানে এই যে সাইক্লিকের মতোই, যেরকম ভাবে একটু আগে বললো না দুর্বা, যে স্যার কতগুলো জেনারেটর থাকবে, 10-এর থেকে ছোট, 10-এর সঙ্গে প্রাইম, সেটা হচ্ছে জেড 10 এর জেনারেটর। তো এখানেও জেড 10 এর যদি আমি বলি জেড 10 প্লাস ডট এই রিংটার ইউনিট, তাহলে সোজা কথা 10-এর থেকে ছোট আর 10-এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা ততগুলো ইউনিট। তাহলে কারা 10-এর থেকে ছোট আর 10-এর সঙ্গে প্রাইম? 1 বার, 3 বার, 7 বার আর 9 বার। এই 4টে এলিমেন্টারি ইনভার্স থাকবে বলে এই 4টে হচ্ছে ইউনিট, বাকি কেউ ইউনিট না। তাহলে জেড 10 প্লাস ডট তার ইউনিট কে কে? 1 বার, 3 বার, কত বললাম, 7 বার আর 9 বার। কেন? দেখে আমি দেখিয়ে দিচ্ছি। 1 বারের ইনভার্স 1 বার, 3 বারের ইনভার্স 7 বার। কেন? 3 সাথে 21, 21 মানে 1 বার। তার মানে সোজা কথা, ইনভার্স যার আছে, ইনভার্স থাকা মানে 3 বারের সঙ্গে এমন একটা এলিমেন্ট গুণ করব যাতে করে আইডেন্টিটি দ্যাট ইজ 1 বার হয়। কে বলতে পারে 7 বার কেন ইউনিট? কারণ 7 এর সঙ্গে 3 বার গুণ করলে 1 বার। আর 9 বারের ইনভার্স কে বলতে পারে? বলো, খুব সোজা, সেলফ ইনভার্স। 9 বার। সেলফ 9 বার। তাহলে 9 বার আর 9 বার গুণ করে 81 বার, দ্যাট ইজ 1 বার। তার মানে এই 4টে এলিমেন্টই ইউনিট, বাকি কিন্তু কেউ না। এবার বলছি U10 একটা নতুন গ্রুপ তৈরি করলাম। U10 কাদের নিয়ে? ডট। কারা থাকবে সেখানে? U10 এ হচ্ছে জেড 10 প্লাস ডট এই রিং এর যারা ইউনিট। কটা ইউনিট আছে? 1 বার, 3 বার, 7 বার আর 9 বার। এই 4টে এলিমেন্ট বলছে একটা গ্রুপ তৈরি করে, কার রেসপেক্টে? ডটের রেসপেক্টে। এই গ্রুপটাকেই বলছি U10। তাহলে UN মানে বুঝতে পারা যাচ্ছে? হোয়াট ইজ UN? UN মানে বলো।
তাহলে ইউএনটা কি? ইউ10 যদি Z10 প্লাস ডটের ইউনিট গুলো নিয়ে একটা গ্রুপ হয় তাহলে ইউএন কি? স্যার জেড এন প্লাস ডটের ইউনিট গুলো নিয়ে Z10 প্লাস ডট এই রিং এর ইউনিট গুলো নিয়ে যে গ্রুপটা, তাহলে Z10 প্লাস ডট তাদের ইউনিট গুলো নিয়ে ইউ10 তৈরি। তাহলে ইউ10 এ কটা এলিমেন্ট থাকে কি করে বুঝবো? 10-এর থেকে ছোট আর 10-এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা ততগুলো এলিমেন্ট থাকে। তাহলে ইউএন এ কতগুলো এলিমেন্ট আছে? হোয়াট ইজ দ্য অর্ডার অফ ইউএন? ইউএন এর অর্ডার কত? এন এর থেকে ছোট আর এন এর সঙ্গে যতগুলো প্রাইম সংখ্যা সেটাই হচ্ছে ইউএন এর অর্ডার। আমি যদি কাউকে বলি যে Z8 প্লাস ডট এর ইউনিট হচ্ছে U8, তাহলে U8 এই গ্রুপে কটা এলিমেন্ট থাকবে? বলো, Z8 প্লাস ডটের ইউনিট কটা হয়? সেই ইউনিট গুলো দিয়েই U8 তৈরি। তাহলে U8 এর অর্ডার কত বা U8 এ কতগুলো এলিমেন্ট থাকবে? বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার চারটা থাকবে। কি কি? 1 3 5 7 1 3 5 7। এখানে ছিল 1379, এখানে 1357, কারণ 8-এর থেকে ছোট, 8-এর সঙ্গে প্রাইম, এই চারটা সংখ্যা। তাহলে U8 তার অর্ডার কত? তাহলে কাউকে যদি বলি U8 এর অর্ডার কত? 4, দ্যাট ইজ 5-8। এটাকে 5 বলে, হ্যাঁ, মানে 5 হচ্ছে 8-এর থেকে ছোট, 8-এর সঙ্গে প্রাইম সংখ্যাকে 5, মানে 5n। আমি যদি কাউকে জিজ্ঞেস করি হোয়াট ইজ 5n, তাহলে 5n হচ্ছে n এর থেকে ছোট আর n এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা সেই নাম্বারটাকে 5n বলে। এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার জিনিস। যাই হোক, তো আমি তাহলে UN এটা কি বোঝাতে পারলাম? এগুলো সব মিটিয়ে দিলাম। এবার চলে আসি আমাদের মেন অঙ্কতে। তাহলে এত কিছু বলতে হলো কেন? জাস্ট তোমাদের আগের জিনিসপত্র যেগুলো ভুলে গেছো, এতদিন ধরে পড়োনি, সেগুলো রিকল করার জন্য। তাহলে কত সময় নষ্ট হলো? 15 থেকে 20 মিনিট, তাই না? ওকে, এবার কোশ্চিনটা একবার পড়ি, ঠিক আছে? তারপরে আমি অঙ্কটাতে আসছি, সলিউশনটাতে। আচ্ছা, জি হচ্ছে একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ যার অর্ডার n। ভালো করে বুঝতে হবে, জি এর অর্ডার n মানে জেনারেটরের অর্ডার কত? n, তাই না? আচ্ছা, তাহলে অটোমরফিজম গ্রুপ ইউএন এর সাথে আইসোমরফিক, তার মানে কি দেখাতে হবে বলো? কতগুলো অটোমরফিজম থাকবে? অটোমরফিজম গ্রুপ ইউএন এর সাথে আইসোমরফিক। ইউএন এর অর্ডার আমরা জানি তো, ইউএন এর অর্ডার কত বলো? এন এর থেকে ছোট, এন এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা সেটা ইউএন এর অর্ডার। তাহলে অটোমরফিজম গ্রুপের অর্ডার বেরিয়ে গেছে, এন এর থেকে ছোট, এন এর সঙ্গে প্রাইম। তাহলে অটোমরফিজম গ্রুপে কতগুলো অটোমরফিজম থাকবে? তাদের দিয়েই তো অটোমরফিজম গ্রুপটা তৈরি। তাহলে অটোমরফিজম গ্রুপ কাদের দিয়ে তৈরি হয়? যতগুলো অটোমরফিজম পাওয়া যায় জি থেকে জিতে, জি এর উপর যতগুলো অটোমরফিজম পাওয়া যায় সেটাই হচ্ছে অটোমরফিজম গ্রুপ। তার অর্ডারটা কার সাথে সমান হবে? ইউএন এর সঙ্গে সমান হবে, কারণ ইউএনটা আইসোমরফিক বলে। বুঝতে পারছি না? আচ্ছা, তাহলে শুরু করি সলিউশন। কে বলতে পারে, ধরো কোনো একটা গ্রুপের অর্ডার 10, গ্রুপটা সাইক্লিক, কে বলতে পারে তার অটোমরফিজম জি কি হবে? তার অর্ডার কত হবে? এই এক্সারসাইজটা কাজে লাগিয়ে কে বলতে পারে? স্যার 4 হবে। কেন 4 হবে? কারণ অলরেডি বলে দিয়েছে যে অটোমরফিজম গ্রুপ কার সাথে আইসোমরফিক বলো? ইউ এন। এখানে এন কত? 10 10, তাহলে 10 এর সাথে আইসোমরফিক। U10 এর অর্ডার কত? তার মানে তাদের অর্ডার গুলো কি হবে? তাহলে অটোমরফিজম গ্রুপের অর্ডার যা হবে আর U10 এর অর্ডার সেম হবে। এবার U10 এর অর্ডার তো একটু আগেই তোমরা বললে 4, তাহলে অটোমরফিজম গ্রুপের অর্ডার 4। তাহলে কটা অটোমরফিজম থাকবে? 4টে। এগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চিন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চিন গুলো আসে, জ্যাম থেকে বলো যে কোনো, এগুলো কিন্তু খুব আসে যে কতগুলো নাম্বার অফ অটোমরফিজম। তো এই হচ্ছে তার আইডিয়া। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা করি। হ্যাঁ, লেট ফাই হচ্ছে একটা অটোমরফিজম জি থেকে জিতে, জি এর উপর, ঠিক আছে? ধরে নিলাম ফাইটা হচ্ছে একটা অটোমরফিজম। আচ্ছা, অটোমরফিজম মানে একটু আগেই বললাম, অটোমরফিজম মিন্স
একটা আইসোমরফিজম অন সেম গ্রুপ। যেহেতু এ হচ্ছে একটা জেনারেটর, এ ইজ এ জেনারেটর কার, অফ দ্য সাইক্লিক গ্রুপ জি, তাহলে ফাই এ সেটাও তো একটা জেনারেটর হবে, হবে না? এই আগের মতোই, একবারে আগের জিনিস করছি, ইজ অলসো এ জেনারেটর অফ কার, জি, কারণ জি থেকে জিতেই তো। কে বলতে পারে ফাই এ, বুঝতে পেরেছো? নর্মালি কি হয়, ফাই এ ফাই জির জেনারেটর হয়, কিন্তু এখানে ফাই জি মিনস জি, কারণ জিটা হচ্ছে কি সেম গ্রুপের মধ্যে আইসোমরফিজম। তাহলে ফাই এ যদি জি এর একটা জেনারেটর হয়, ভালো করে বোঝো, তাহলে এ নিজেও একটা জেনারেটর, আবার ফাই এ সেটাও একটা জেনারেটর। এবার একটু আগে দুর্বা বলে দিয়েছে, স্যার কোনো একটা গ্রুপে যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে তার কটা জেনারেটর থাকে, বলেনি? একটু আগে বললো না যে স্যার Z10, আমি যে এই Z10 এর কটা জেনারেটর, কি করে বললো? ও সিম্পল হিসাব বললো, স্যার 10-এর থেকে ছোট, 10-এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা ততগুলো জেনারেটর। তাহলে কটা ছিল? 4টে। তো একই রকম ভাবে জি, জি এর অর্ডার জানি, জি এর অর্ডার কত গো বলো? কোশ্চেনে বলে দিয়েছো তো এন। তাহলে জি এর অর্ডার যদি এন হয় তাহলে তার কটা জেনারেটর? তার কতগুলো জেনারেটর থাকবে জি এর অর্ডার এন হলে? যা, কেউ বলতেই পারছে না। এন এর থেকে ছোট আর এন এর সঙ্গে, এন এর সাথে প্রাইম আর এন এর থেকে ছোট। এন এর সঙ্গে ছোট আর এন এর থেকে এন এর থেকে ছোট আর এন এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা ততগুলোই তো জেনারেটর। তাহলে ফাই এ একটা জেনারেটর তো, তাহলে ফাই এ যদি একটা জেনারেটর হয় তাহলে জেনারেটর গুলো কি ফর্মে হবে? তাহলে দেন দা জেনারেটরস, ঠিক আছে, অফ জি আর অফ দা ফর্ম, জানো কোন ফর্মে হবে? এ টু দি পাওয়ার এম, যেখানে এমটা কি, এম এর মান কি কি, এম ইজ লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন। তাহলে এম এর মান কি কি বলো? এ যদি তার একটা জেনারেটর হয় তাহলে বাকি জেনারেটর গুলো এই ফর্মে হয়, এরকম একটা সূত্র আছে। হ্যাঁ, এগুলো সাইক্লিক গ্রুপের সব থিওরি গুলো ভালো করে পড়ো, তাহলে দেখবে এ যদি কারোর একটা জেনারেটর হয় তাহলে বাকি জেনারেটর গুলো এ টু দি পাওয়ার এম ফর্মে হবে, যেখানে এমটা হচ্ছে এন এর থেকে ছোট আর এন এর সঙ্গে প্রাইম। কেন? কারণ কতগুলো জেনারেটর থাকবে, যেহেতু গ্রুপের অর্ডার এন, তাহলে তার ততগুলো জেনারেটর যতগুলো হচ্ছে এন এর সঙ্গে প্রাইম আর এন এর থেকে ছোট সংখ্যা। ক্লিয়ার? তাহলে ফাই এ গুলো কি ফর্মে হবে বলো? অতএব ফাই এ তার ফর্মটা কি, এই যে ফাই এ জেনারেটর, তো তার জেনারেটর গুলো কি ফর্মে হবে বলো? এ টু দি পাওয়ার এম, এম। এই ফর্মে হবে, যেখানে এম ইজ লেস দ্যান এন এন্ড প্রাইম টু এন। তাহলে এই ফর্মে ফাই এ গুলো হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার এরকম একটা এম নিয়ে নাও, লেট আস টেক ওয়ান সাচ এম, যে কোনো একটা এম নিয়ে নাও, আমি জানি না কোনটা নিব, কিন্তু এরকম একটা এম নিয়ে নাও, অ্যান্ড লেট আস কনসিডার, এবং একটা কনসিডার করি একটা ম্যাপিং বা একটা অটোমরফিজম, ঠিক আছে? যাই হোক, ম্যাপিংই বলছি আপাতত। কি সেটা? ফাই জি থেকে জিতে বি ডিফাইন্ড বাই ফাই এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম। ভালো করে দেখো কিভাবে আমি ডিফাইন করলাম। এমটা কি? এমটা হচ্ছে এন এর থেকে ছোট আর এন এর সাথে প্রাইম, এটা হচ্ছে এম। তাহলে এরকম একটা এম নিলাম যেটা এন এর থেকে ছোট, এন এর সঙ্গে প্রাইম। আমি এন যেহেতু জানি না, এন যদি 10 হতো তাহলে বলতাম এম কি কি হতে পারে, তাহলে এম হচ্ছে 1 হতে পারে, 3 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, যে কোনো একটা এম নিলে হতো। কিন্তু এখানে যেহেতু আমি এনটা জানি না, এন ইজ আননোন, তাহলে আমরা কি করছি, আমরা যে কোনো একটা আরবিটারি
এম চুজ করে নিচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে এম কিন্তু যাতে এন এর থেকে ছোট এবং এন এর সঙ্গে প্রাইম হয়। কে বলতে পারে এই যে ম্যাপিংটা তৈরি করলাম ফাই জি থেকে জিতে, যাতে করে ফাই এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, এই ম্যাপিংটা একটা অটোমরফিজম। কেন এটা একটা অটোমরফিজম? কারণ ফাইটা হচ্ছে একটা হোমোমরফিজম। কেন এটা একটা অটোমরফিজম? কারণ ফাইটা হচ্ছে একটা হোমোমরফিজম। কেন ফাই হোমোমরফিজম জানো? হোমোমরফিজম প্রমাণ করতে গেলে কি করতে হয়? এটা কি দেখাতে পারবে? এটা আলাদাভাবে, এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি, হ্যাঁ, এত অঙ্কের মধ্যে দেখাচ্ছি না। ফাই একটা হোমোমরফিজম, পরের পেজে দেখিয়ে দিচ্ছি কেন ফাই হোমোমরফিজম। এই যে দেখো ফাই কি করছে গো, জি কে জি তে নিয়ে যাচ্ছে, কিভাবে ডিফাইন করছি, ফাই এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম। হ্যাঁ, আচ্ছা, হোমোমরফিজম দেখাতে গেলে কি করতে হয় বলো? এরকম এক্স আর ওয়াই জি থেকে নিলাম, তাহলে ফাই এক্স কত হয়, এক্স টু দি পাওয়ার এম, আর ফাই ওয়াই ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে ফাই অফ এক্স ওয়াই জিটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ধরছি, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। যেহেতু গ্রুপটা সাইক্লিক, দ্যাট ইজ অ্যাবিলিয়ান, অ্যাবিলিয়ান বলে এটাকে এরকম লেখা যায়, জানো এটা? কোন একটা গ্রুপ অ্যাবিলিয়ান হলে এটাকে এরকম ভাবে লেখা যায়, এরকম কি করিয়েছিলাম এর আগে? অ্যাবিলিয়ান না হলে লেখা যায় না। যেমন এ বি, তার যদি আমি স্কোয়ার নিই, দ্যাট ইজ এ বি আর এ বি, তো এ বি মাঝখানে একটা বি এ আছে আর তার সঙ্গে বি, এ বি মাঝখানের বি এটার জায়গায় এ বি লিখতে পারি, গ্রুপটা অ্যাবিলিয়ান বলে, দ্যাট ইজ এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে এ বি তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। সিমিলারলি এ বি তার হোল কিউব করলেও হবে, এ কিউব বি কিউব, তাহলে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এটা সবসময় না, কারণটা কি, যেহেতু জি হচ্ছে সাইক্লিক এবং সাইক্লিক হওয়ার ফলে সেটা অ্যাবিলিয়ান বলে। তাহলে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, এটাকে আমি একটু ভুল লিখেছি নাকি গো? এই জিনিসটাকে একটু ভুল লিখলাম। কি ভুল লিখলাম? ফাই অফ এক্স ওয়াই কত হবে? ফাই এক্স যদি এক্স টু দি পাওয়ার এম আর ফাই ওয়াই যদি ওয়াই টু দি পাওয়ার এম হয়, তাহলে ফাই অফ এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এম, সেটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এক্স টু দি পাওয়ার এম মিনস ফাই এক্স আর এক্স টু ওয়াই টু দি পাওয়ার এম মিনস ফাই ওয়াই, তাহলে ফাই হচ্ছে একটা হোমোমরফিজম। বুঝতে পারছো? তোমাদের কাজ কি এবার? হোমোমরফিজম তো আমি প্রমাণ করে দিলাম, এবার তোমাদের কাজ হচ্ছে 1 1 আর অন 2, এটা দেখাতে পারবে, খুব সোজা। কি করে দেখাবো 1 1 বলো? 1 1 কি করে দেখাবো? এক্স ধরে নেবো কার ফাইতে আছে, এগুলো কি সব আমাকে দেখাতে হবে এখন করে করে? খুব সোজা। তাহলে ফাই এক্স কার ফাইতে থাকা মানে আইডেন্টিটি। ফাই এক্স কত? কে বলতে পারে ফাই এক্স কত? এক্স টু দি পাওয়ার এম, সেটা আইডেন্টিটি। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এম যদি আইডেন্টিটি হয়, তাহলে এক্স এর অর্ডার কি গো? কে বলতে পারে? এম। না, এম না, এম কে ডিভাইড করে, এম না। কে বলেছে এমটা লিস্ট পজিটিভ? এম যদি লিস্ট পজিটিভ হয় তাহলে এম হবে, এম কে ডিভাইড করে, এক্স এর অর্ডার এম কে ডিভাইড করে। আমার কথাটা বোঝা গেল? এক্স এর অর্ডার কি করে? এম কে ডিভাইড করে। আবার এক্স জি এর এলিমেন্ট, তাহলে এক্স এর অর্ডার আবার জি এর অর্ডার কেও ডিভাইড করবে, জি এর অর্ডার মানে এন, তাহলে এক্স এর অর্ডার এম কেও ডিভাইড করে, এক্স এর অর্ডার এন কেও ডিভাইড করে। যেহেতু এম আর এন এর জিসিডি কত বলো? এম কিরকম ধরনের সংখ্যা? এমটা কি ধরনের সংখ্যা ধরেছি? এম ইজ প্রাইম। তাহলে এম আর এন এর যেহেতু জিসিডি 1, তাহলে অর্ডার অফ এক্স এম কেও ডিভাইড করছে, এন কেও ডিভাইড করছে। সম্ভব? কি বলতে পারি? এম আর এন দুটোকে একসাথে ডিভাইড করতে পারে না, তাহলে কি করতে পারে? কখন করতে পারে? যখন যদি জিসিডি 1 মানে অর্ডার অফ এক্স 1, আর অর্ডার অফ এক্স 1 মানে এক্সটা হচ্ছে আইডেন্টিটি, তার মানে এক্স যেটা কার ফাই থেকে ধরেছিলাম সেটা আইডেন্টিটি ছাড়া আর কিচ্ছু হলো না, তাহলে কার ফাই হচ্ছে আইডেন্টিটি, তার মানে ফাই ইজ ইনজেক্টিভ বা 1 1। সিমিলারলি এরকম ভাবে ফাইটাকে তোমরা সাবজেক্টিভও দেখাতে পারবে। কি করে? যে কোনো একটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, এটা দেখিয়ে দিবে। এটাও খুব সোজা সোজা কথা। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে ফাইটা ধরেছি, ক্লিয়ারলি ফাই একটা আইসোমরফিজম জি থেকে জিতে, তাহলে সেটা হচ্ছে একটা অটোমরফিজম। এটা আমার বক্তব্য। আমি কি বোঝাতে পারছি? কেন? তার কারণটা এখানে দিয়ে দিলাম আমি। সাবজেক্টিভটা খালি বলিনি, বলে দিবে বা বইয়ে আছে দেখবে, সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে।
তাহলে ফাই যেহেতু একটা অটোমরফিজম, ঠিক আছে, ফাই যেহেতু একটা অটোমরফিজম কাদের মধ্যে, জি থেকে জি এর উপর। এবার কোশ্চিনটা হচ্ছে ভালো করে বুঝতে হবে যে সরি এখানে, যে এইবার এরকম কতগুলো এম ধরা যায়, একটা এম এর জন্য একটা অটোমরফিজম পেলাম, এই যে ওয়ান সাচ এম, এরকম যদি একটা এম নিই আমি পার্টিকুলার একটা, তাহলে ফাই এক্স যদি এক্স টু দি পাওয়ার এম হয়, তাহলে ফাই হচ্ছে একটা অটোমরফিজম। এরকম কতগুলো এম আছে, যতগুলো এম আছে ততগুলো অটোমরফিজম পাবো। তাহলে কতগুলো এম আছে বলো, কতগুলো এম আছে? অ্যাজ কি, কতগুলো এম, এরকম কতগুলো এম পাবো? স্যার এন এর থেকে ছোট আর থেকে ছোট আর এন এর সঙ্গে প্রাইম যতগুলো থাকবে ততগুলো এম। তাহলে এরকম যতগুলো সংখ্যা এন এর থেকে ছোট আর এন এর সঙ্গে প্রাইম ততগুলোই অটোমরফিজম পাবো। তাহলে অটোমরফিজম কতগুলো পাবো? অতএব অটোমরফিজম ততগুলোই পাবো যতগুলো হচ্ছে এন এর থেকে ছোট আর এন এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা আছে ততগুলোই পাবো। তাহলে এন এর থেকে ছোট আর এন এর সঙ্গে প্রাইম কতগুলো সংখ্যা, কি করে বের করতে পারি? ফাই এন। ওটাকে ফাই এন বলে, কিন্তু অলরেডি আমি এখানে একটা ফাই দিয়ে দিয়েছি, তাহলে দুটো ফাই তো মিক্সড করে যাবে গো, দুটো ফাইয়ের মধ্যে তো একটা গন্ডগোল হয়ে যাবে। কি করব তাহলে? একটা বড় ফাই একটা ছোট ফাই দেবো? স্যার সাই ধরে নেন। কাকে সাই ধরবো? আইসোমরফিজমটাকে, অটোমরফিজমটাকে? অলরেডি এতগুলো ফাই বললাম, তাহলে ওই জন্যই ফাইটা দ্বারা ঠিক হয়নি গো, অন্য কিছু ধরতে হতো। অন্য কিছু ধরতে হতো, দুটো ফাই মিক্সড হয়ে গেল। এক কাজ করি, ফাই স্টার নিয়ে নাও, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? অটোমরফিজমটাকে ফাই স্টার নামছি, না হলে দুটো অটোমরফিজম না ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে, ওই ফাইয়ের সাথে এই ফাই মিক্সড হয়ে যাবে। তাহলে এখানেও যেখানে যেখানে ফাই দিয়েছি না, সেখানে সেখানে সব ফাই স্টার দিয়ে দাও, হ্যাঁ ক্লিয়ার, বোঝাতে পারছি? সব ফাই স্টার দিয়ে দাও। বরঞ্চ তোমরা যদি শুরু করো প্রথম থেকে, তাহলে সাই দিয়ে দেওয়াটাই বেটার, বা আলফা টালফা কিছু একটা দিয়ে দেওয়া বেটার। ফাই, ফাই স্টার, ফাই স্টার। আর কোথাও ফাই আছে? আর কোথাও নেই, আমি দেখতে পাচ্ছি না, যদি থাকে তাহলে করে দিও, হ্যাঁ। যাই হোক, তাহলে অটোমরফিজম জি, তাই তো? কতগুলো হবে অটোমরফিজম জি? তার অর্ডার কতগুলো হবে? কতগুলো থাকবে অটোমরফিজম? ফাই এন। ফাই এন মিন্স, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, the number of, তাই তো, ইন্টিজার্স কি লেস দেন পজিটিভ ইন্টিজার্স, হ্যাঁ, এন এন্ড প্রাইম টু এন, এটাকে ফাই এন বলা হয়। এন এর থেকে ছোট আর এন এর সঙ্গে প্রাইম যতগুলো সংখ্যা সেটাকে ফাই এন। তাহলে অটোমরফিজম জি, তার অর্ডার হচ্ছে ফাই এন। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? এবার সেটাকে কার সাথে দেখাতে হবে? আইসোমরফিক বলো, ইউএন এর সাথে আইসোমরফিক দেখাতে হবে। তাহলে ইউএন এর আবার অর্ডার কত? ইউএন এর অর্ডার কত? ফাই এন স্যার। ইউএন এর অর্ডার সেটাও ফাই এন, এন এর থেকে ছোট এন এর সঙ্গে প্রাইম, তাহলে এর অর্ডারটাও ফাই এন। তাহলে দুটোর অর্ডারই সেম, অটোমরফিজম জি তার অর্ডারও ফাই এন, ইউএন তার অর্ডারও ফাই এন। তাহলে এবার আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে টু প্রুভ দ্যাট এই অটোমরফিজম জি যার অর্ডারটা হচ্ছে ফাই এন আর ইউএন যার অর্ডারটা হচ্ছে ফাই এন, তারা আইসোমরফিক। তাহলে তাদের কার্ডিনালিটি কিন্তু সেম, তাদের অর্ডার সেম, তাহলে তারা আইসোমরফিক। এটা হচ্ছে আমাদের এবার দেখানোর উদ্দেশ্য, এটা আমাদের দেখাতে হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে অটোমরফিজম গ্রুপের সাথে কে আইসোমরফিজম, কে আইসোমরফিক? ইউএন, কারণ এর যা অর্ডার আর এর যা অর্ডার, এদের কার্ডিনালিটি কি হয়ে গেছে? সেম। কারণ এর যা কার্ডিনালিটি আর এর কার্ডিনালিটি অলরেডি আমি দেখিয়ে দিয়েছি সেম, সেটা উদ্দেশ্য না দেখানোটা, কিন্তু আমি যাই হোক আগে থেকে বলেই দিয়েছি, কারণ অঙ্ক করতে গেলে এগুলো কাজে লাগবে। এর কার্ডিনালিটিও ফাই এন, এর কার্ডিনালিটিও ফাই এন, এই যে এর অর্ডারটাও ফাই এন,
আর ইউএন এর অর্ডার অলরেডি ফাই এন, সেটা তো আমরা জানি, প্রথম থেকে আমি বলে আসছি। তাহলে নেক্সট কাজ কি আমাদের? অটোমরফিজম জি আর ইউএন আইসোমরফিজম, তার মানে তাদের মধ্যে একটা আইসোমরফিজম আছে। কাদের মধ্যে আইসোমরফিজম আছে বলো, কাদের মধ্যে আছে? তাহলে দুটো গ্রুপ আইসোমরফিক মানে কি? তাহলে এমন একটা আইসোমরফিজম আমাদের দেখাতে হবে যেটা কাদের মধ্যে আছে, যেটা এই দুটো গ্রুপের মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে এবারে আমাদের কাজ হচ্ছে to show that automorphism of G is isomorphic to UN. এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, শুরু করি তাহলে। এরকম একটা ম্যাপিং কনসিডার করি সবার আগে, ঠিক আছে? এ ম্যাপিং কাদের মধ্যে, আচ্ছা ম্যাপিংটাকে নাম দিচ্ছি থিটা। তাহলে বইয়ে আছে বলে, যেরকম বইয়ে আছে সেরকম অনুসারী করি, তাহলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, অটোমরফিজম জি, অটোমরফিজম গ্রুপ থেকে ইউএন এ, হ্যাঁ দুটোরই কিন্তু অর্ডার সেম, এটা আবার মাথায় রেখো, কারণ অলরেডি আমি দেখে নিয়েছি যে দুটোর অর্ডার সেম। আচ্ছা, এদের মধ্যে হচ্ছে একটা ম্যাপিং আমি ডিফাইন করলাম। কিভাবে ডিফাইন করলাম ভালো করে বোঝো। থিটাটা হচ্ছে একটা ম্যাপিং, কাদের মধ্যে বুঝতে হবে, অটোমরফিজম জি থেকে ইউএন। আচ্ছা, অটোমরফিজম জি তে কারা থাকে গো বলো, অটোমরফিজম জি তে কারা থাকে? সেট অফ অল অটোমরফিজম। তার মানে অটোমরফিজম জি তে যারা থাকবে তারা এক একটা করে অটোমরফিজম। ধরে নি আলফা, আলফা তাহলে কিন্তু একটা অটোমরফিজম, এটাতে মাথায় থেকে। অসুবিধা হবে আলফা বোঝালে? না বুঝতে পারবে না? না ফাই ধরবো? ফাই আমি ধরতে চাইছি না, কারণ অলরেডি ফাই এন আমি বলেছি, তো সেই ফাইটা ধরতে চাইছি না, অন্য কিছু একটা ধরতে চাইছি। আলফা ধরবো, তাহলে আলফা হচ্ছে একটা অটোমরফিজম, এটা যাতে মাথায় থাকে, কারণ থিটা এখান থেকে ইউএন এ নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, থিটা অফ আলফা, আলফা হচ্ছে একটা অটোমরফিজম, আর তার ইমেজটা বলছে ইউএন। আচ্ছা, ইউএন এ কারা থাকে গো? যেমন আমি যদি বলি ইউ টেনে কারা থাকবে, দুর্বা ইউ টেনে কারা থাকে? ইউ টেনে থাকবে 10-এর থেকে ছোট, আর হচ্ছে প্রাইম যেগুলো, যেমন হচ্ছে 1, 3, 7, 9। তার বারগুলো। হ্যাঁ, ওগুলোর বার। তাহলে আমি ধরে নিচ্ছি ইউ এন এ ওরাই থাকবে, এন এর থেকে ছোট, আর এন এর সঙ্গে যেগুলো প্রাইম তার বারগুলো ধরছি এম বার। তাহলে হোয়াট ইজ এম? এম সম্পর্কে কি বুঝতে পারা গেছে? না বলে দিতে হবে যে হোয়াট ইজ এম? এমটা কি বুঝতে পারা গেছে? দেখো ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, জিনিস সোজা কিন্তু বুঝতে হবে, অনেকগুলো এখানে জিনিস কাজ করছে। থিটা একটা ম্যাপিং কাদের মধ্যে? অটোমরফিজম গ্রুপ থেকে ইউএন এর মধ্যে। তার মানে অটোমরফিজম গ্রুপের এলিমেন্টকে ইউএন এ নিয়ে যায়। অটোমরফিজম গ্রুপ মানে একটা করে অটোমরফিজম, তাহলে একটা অটোমরফিজম হচ্ছে আলফা, তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এম বারে নিয়ে যাচ্ছে। কেন? কারণ এম বার গুলো হচ্ছে ইউএন এর এলিমেন্ট। কমা দিয়ে আলফা কি তাহলে কোথায় আছে? আলফা অটোমরফিজম গ্রুপে আছে। তাহলে আলফা অটোমরফিজম গ্রুপে থাকা মানে আলফাটা কি? দ্যাট ইজ, বলো আলফা কি তাহলে? আলফা হচ্ছে জি থেকে জিতে কি? আলফাটাও একটা অটোমরফিজম। অটোমরফিজম জি থেকে জিতে, বি ডিফাইন্ড বাই, তাহলে আলফাকে ডিফাইন করছি এইভাবে, আলফা এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম। ওই যে করলাম না আগের বার, মনে আছে? ওই যে 5 স্টার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম। তো এবার 5 স্টারের বদলে আলফা দিচ্ছি, কারণ আবার 5 স্টার ফার দেবো, সেই জন্য আলফা দিচ্ছি। তাহলে এমটা বুঝতে পারা গেছে, কোথা থেকে হঠাৎ করে এমটা আসলো, এম এর উদয় কেন হলো? এইখান থেকে। এক্স কি? এক্স হচ্ছে জি এর এলিমেন্ট, আর এম কি বলতে হবে না? এম কি বলো? এম ইজ লেস দেন এন এন্ড প্রাইম টু এন। তাহলে এই যে ম্যাপিংটা দিলাম থিটা, আমাদের কাজ হচ্ছে থিটাটা একটা আইসোমরফিজম দেখানো। যদি দেখিয়ে পারি থিটা একটা আইসোমরফিজম, তাহলে অটোমরফিজম গ্রুপ জি
অটো জি আর ইউএন তাদের মধ্যে একটা আইসোমরফিজম থাকার ফলে তারা হচ্ছে আইসোমরফিক। ক্লিয়ার? আচ্ছা, থিটাকে প্রথমে কাজ হচ্ছে হোমোমরফিজম দেখানো, টু শো দ্যাট থিটা ইজ এ হোমোমরফিজম। কে বলতে পারে থিটাকে হোমোমরফিজম দেখাতে গেলে কি করতে হয় গো? বলো, কাউকে হোমোমরফিজম দেখানোর জন্য লেট আস কনসিডার। বলো হোমোমরফিজম কি করে দেখাই? দুটো এলিমেন্ট ধরে নিতে হয়। হুম আচ্ছা, এখানে কোথা থেকে দুটো এলিমেন্ট ধরবো? অট জি থেকে অটোমরফিজম গ্রুপ থেকে, তাহলে অটো জি থেকে, এখান থেকে দুটো এলিমেন্ট ধরবো, কারণ থিটাটা হচ্ছে এখানকার দুটো এলিমেন্টকে ইউএন এ নিয়ে যায়। থিটা কোথা থেকে কোথায় সেই অনুসারে আমরা একটা ধরছি আলফা, কারণ অটোমরফিজম গ্রুপ থেকে যদি ধরি না তাহলে আর একটা অটোমরফিজম, আরেকটা হচ্ছে বিটা, দুটোই কিন্তু অটোমরফিজম, এটা যাতে মাথায় থাকে। তাহলে এটাও একটা অটোমরফিজম আর বিটাটাও একটা অটোমরফিজম, তাহলে আলফাটা একটা অটোমরফিজম। তাহলে আলফা যদি একটা অটোমরফিজম হয় তাহলে একটা কাজ করি, হ্যাঁ, অলসো ধরে নি আলফা এক্স কি হবে বলো? এক্স টু দি পাওয়ার এম, হ্যাঁ, যেখানে এক্স জি তে আর এম ইজ লেস দেন এন এন্ড প্রাইম টু এন। এগুলো বলে দেওয়াটা উচিত, বারবার করে বলছি কিন্তু কি করব, বলতে হবে। আর সিমিলারলি বিটাটাও একটা অটোমরফিজম, ঠিক আছে, জি থেকে জিতে। তাহলে বিটা এক্স কি ধরবো বলো এবার? আলফা এক্সটা যেরকম এক্স টু দি পাওয়ার এম ধরেছি, তাহলে বিটা এক্স ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার সাম আর। কে বলতে পারে তাহলে আরটা কি করব, আর এর কাজ কি? আর কি বলো, একই রকম তো, এম ওটাও একই জিনিস, ওটাও একই জিনিস, ওটাও লেস দেন এন এন্ড প্রাইম টু এম। বুঝতে পারছো না? কারণ একটু আগেই তো আমি বলে দিয়েছি যে সমস্ত অটোমরফিজম গুলো দেখতে কিরকম হবে। জি থেকে জিতে সেই অটোমরফিজম গুলো দেখতে কি হবে বলো? জি থেকে জিতে অটোমরফিজম দেখতে হবে এরকম না, ফাই এক্স তার পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, এরকম হবে। তো এখানে ফাই এর বদলে আলফা দিচ্ছি, বিটাও দিতে পারি। সেখানে এম একটা পার্টিকুলার একটা নাম্বার নিয়েছিলাম, এম এর ভ্যালু কি? এম এর ভ্যালু হচ্ছে এম লেস দেন এন এন্ড প্রাইম টু এন। সেখানে এম এর জায়গায় যদি আর নিই সেটাও হবে, তাহলে আর ইজ লেস দেন এন এন্ড প্রাইম টু এন। তাহলে এবার আলফা এক্স হচ্ছে একটা অটোমরফিজম জি থেকে জিতে, আর বিটা এক্স হচ্ছে আরেকটা অটোমরফিজম জি থেকে জিতে। তাহলে এবার এরকম দুটো অটোমরফিজম আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে আলফা, একটা বিটা। এবার থিটা কি করবে? থিটাটা একটা হোমোমরফিজম দেখাতে হবে। তাহলে থিটার কাজ বলো কি করবে থিটা? থিটা কি করবে? আলফা কম্পোজিশন বিটা। এখানে কেন কম্পোজিশন দিলাম বুঝতে পারা গেছে? কারণ এরা হচ্ছে অটোমরফিজম। তো অটোমরফিজম গুলো কার রেসপেক্টে গ্রুপ? এই অটোজিটা কার রেসপেক্টে গ্রুপ হয়? অটোজিটা গ্রুপ হয় ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে। তাহলে থিটা অফ আলফা কমা বিটা কে বলতে পারে থিটা অফ আলফা কমা বিটা কত হবে? থিটাটা ভালো করে দেখো তো কিভাবে আমরা ডিনোট করেছি থিটাকে, থিটাটাকে আমরা কিভাবে ডিফাইন করেছি দেখে নাও তো ভালো করে। থিটা কিভাবে ডিফাইন করেছি? থিটা আলফা এম বার। তাহলে কে বলতে পারে থিটা অফ আলফা কম্পোজিশন বিটা কি হবে? এম আর এর হোল ভেরি গুড, এম আর আর এর হোল বার। কারণ আলফা এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বলে এম বার, এটাকে দুভাগে ভাঙা যায়, এম বার আর বার। হোয়াট ইজ এম বার? এম বার মিনস আর কিছুই না, থিটা অফ আলফা, দ্যাট ইজ এম বার। আর আর বার মানে থিটা অফ বিটাটা হবে আর বার, কারণ বিটা এক্সটা ভালো করে দেখো এক্স টু দি পাওয়ার আর, সেই জন্য থিটা অফ বিটা হবে আর বার। যেটা পাওয়ারে থাকবে, যে আলফা এক্স যেহেতু এক্স টু দি পাওয়ার এম, এম পাওয়ারে আছে বলে থিটা আলফা হচ্ছে এম বার। এখানে বিটা এক্স এক্স টু দি পাওয়ার আর, তাহলে থিটা বিটা হবে আর বার। তাহলে আলটিমেটলি এখানে একটা কম্পোজিশন কি দিব, এটা এটা কম্পোজিশন দেওয়ার দরকার নেই। এটা কার রেসপেক্টে? ইউএন কার রেসপেক্টে বলো? এটা কম্পোজিশনের রেসপেক্টে, কিন্তু এটা হচ্ছে ডটের রেসপেক্টে, এখানে ডট, ঠিক আছে, এটা ডট, এখানে ডট দিয়ে দাও, না দিলেও ডট বোঝায়। অতএব থিটা কি?
একটা হোমোমরফিজম, তাহলে থিটা একটা হোমোমরফিজম অফ কোথায়, জি তে। ভুল বললাম, কোথায়, ফ্রম অটো জি থেকে ইউএনএ। এবার আর শুধু একটাই কাজ দেখাতে হবে এবার আমাদের, বলো আইসোমরফিজম দেখানোর জন্য কি করতে হবে? হোমোমরফিজমের পাশাপাশি 1 1 আর কি অন টু। ধরে নি আলফা কার থিটাতে আছে, আলফা যদি কার থিটাতে থাকে তাহলে থিটা অফ আলফা হচ্ছে আইডেন্টিটি। কে বলতে পারে ইউএন এর আইডেন্টিটি কত হয়? খুব সোজা, 1 বার। 1 বার। Z10 থেকে তুমি U10 নাও, U10 এর আইডেন্টিটি U8 নাও, তুমি যা ইচ্ছে নাও, দেখবে 1 বার গুলোই তার আইডেন্টিটি। তাহলে থিটা আলফা হচ্ছে 1 বার, থিটা আলফা মানে 1 বার। আচ্ছা, থিটা আলফা যদি 1 বার হয় তাহলে কে বলতে পারে আলফা এক্স কত হবে? ভালো করে দেখো, থিটা আলফা যদি এম বার হয় তাহলে আলফা এক্স কত হয়, এক্স টু দি পাওয়ার এম। তাহলে থিটা আলফা যদি 1 বার হয় x হবে আলফা এক্স এক্স, আর আলফা এক্স যদি এক্স হয় তাহলে আলফা কি ধরনের ম্যাপিং? আইডেন্টিটি। আইডেন্টিটি। অতএব আলফাটা হচ্ছে আইডেন্টিটি। তাহলে আলফা কি, আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি হোমোমরফিজম, যা ইচ্ছে। তাহলে আলফা যেহেতু আইডেন্টিটি হয়ে যাচ্ছে তাহলে কার থিটায় কে থাকছে বলো? আলফা এক্স। তাহলে কার থিটায় আইডেন্টিটি ম্যাপিং না বলে আইডেন্টিটি অটোমরফিজম বলি, আইডেন্টিটি অটোমরফিজম, অটোমরফিজম। তাহলে কার ফাই, এই কার থিটা, তাহলে কার থিটা কি, কার সাবসেট, এই যে অটোমরফিজম ও জি এর সাবসেট, তার মধ্যে কে আছে, শুধুমাত্র এই আইডেন্টিটি অটোমরফিজমটাই আছে। দাস থিটা ইজ, যেহেতু আইডেন্টিটি আছে বলে 1 1। আচ্ছা, অন টু কি করে প্রমাণ করব? ধরো যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও না, ধরো এস বার ইউএনএ আছে। কে বলতে পারে এস বার যদি ইউএনএ থাকে তাহলে তার জন্য এরকম একটা পাবো না, অটোমরফিক এরকম একটা থিটা পাবো না, একটা পি ইমেজ পাবো না? বলবো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এরকম পাবো? এলিমেন্ট না বলে অটোমরফিজম বললেও হয়, বা এলিমেন্ট বলছি আরো ভালো। আলফা অটোমরফিজম গ্রুপ থেকে, তার মানে এটা একটা অটোমরফিজম সাজ দ্যাট, কে বলতে পারে যে থিটা আলফা এস বার যদি হয় তাহলে আলফাটা কি হবে? এরকম পাবো না আলফা, আলফা কত হলে এরকম পাবো বলো? এরকম কোন আলফার জন্য আমরা থিটা আলফাটা এস বার পাবো? ভালো করে দেখো, থিটা আলফা এম বার হলে আলফা কত হয়? x to the power s হবে স্যার। এক্স টু দি পাওয়ার এম হয়, তাহলে এখানে কত হবে? x to the power s। তাহলে হেয়ার আলফা এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এস হবে। তাহলে প্রি ইমেজ পাওয়া যাচ্ছে, যে কোনো ইউএন এর এলিমেন্টের প্রি ইমেজ পাওয়া যাচ্ছে। দাস থিটা, তাই তো, ইজ এ সারজেক্টিভ ম্যাপিং। তাহলে ইনজেক্টিভ হয়ে গেল 1 1, সারজেক্টিভ হয়ে গেল, তার মানে থিটাটা আর কিছুই না, থিটাটা হচ্ছে একটা আইসোমরফিজম। কাদের মধ্যে থিটাটা, কাদের মধ্যে আইসোমরফিজম? বিটুইন অটোমরফিজম গ্রুপ অফ জি, অটোমরফিজম গ্রুপ আর তার সাথে ইউএন এর, ও এন্ড ইউএন এর। তাহলে দুটো গ্রুপের মধ্যে যদি
আইসোমরফিজম থাকে, তাহলে কি বলতে পারি? অটোমরফিজম জি ইজ আইসোমরফিক টু ইউএন। যাই হোক, তো অঙ্ক করতে গেলে এত চাপ হয় না, এটা জাস্ট আমি কোশ্চিনটা করালাম বলে এতটা ডিটেলসে ব্যাপারটা বোঝালাম। আর অঙ্কের ক্ষেত্রে খুব সোজা। ক্লিয়ার? বুঝতে পারলে? বোঝাতে পারলাম না? নেক্সট আর একটা জিনিস করেন, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। হ্যাঁ, কি বললাম? ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। আর দুটো জিনিস আছে সিলেবাসে, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ আর একটা হচ্ছে কমিউটেটর গ্রুপ। হ্যাঁ, যাই হোক, প্রথমে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা আগে বলে দিই ডেফিনেশনটা। খুবই সোজা। জি যদি একটা গ্রুপ হয়, ধরো জি একটা গ্রুপ আর এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ। জি একটা গ্রুপ আর এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ। এইচ বি এ সাবগ্রুপ অফ জি। তাহলে জি একটা গ্রুপ আর এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ। এই সাবগ্রুপটাকেই ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ কখন বলা হবে? H is said to be a characteristic subgroup. কখন বলা হবে? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তাহলে কোন একটা সাবগ্রুপকে কখন ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলবো? যদি ফাই অফ এইচ, ভালো করে বোঝো, এইচ এর সাবসেট। ফাইটা কি? ফাইটা হচ্ছে যে কোনো অটোমরফিজম। ফর এভরি অটোমরফিজম ফাই অফ জি, জি এর উপর যে কোনো অটোমরফিজম যদি আমরা নিই, তাহলে ফাই এইচ, এইচ এর সাবসেট। ফাই এইচ মিন্স হোয়াট ইজ ফাই এইচ? কে বলতে পারে? ফাই এইচ দিয়ে আমরা কি বোঝাই? বলো, ফাই এইচ দিয়ে আমরা কি বোঝাই? বুঝতে পারছো না? ফাই এইচ মানে বলো, ডিরেক্ট ইমেজ। ফাই এইচ কাদের দিয়ে বোঝাই? সেই সমস্ত এলিমেন্ট মানে যারা এইচ এ আছে তাদের ইমেজ গুলো দিয়ে ফাই এইচ তৈরি। তার মানে কেউ যদি এইচ এ থাকে, তাহলে ফাই এ গুলো দিয়ে ফাই এইচ তৈরি। মানে যারা যারা, সোজা কথা হচ্ছে, এটা ধরো যদি এইচ হয়, এটা যদি ফাই হয়, তাহলে ফাই এইচ এ কারা থাকবে? ফাই এইচ এ হচ্ছে এইচ এর এলিমেন্ট গুলো যারা যারা আছে তাদের ইমেজ গুলো দিয়ে ফাই এইচ তৈরি। সোজা কথা, এইচ এ যারা যারা আছে তাদের ইমেজ গুলো দিয়ে ফাই এইচ তৈরি। তাহলে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বুঝতে পারছি? উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা বুঝবে আরো। দেব উদাহরণ? দিয়ে একটা উদাহরণ দিই, একটা গ্রুপ নিই। আচ্ছা, ভি বলে একটা গ্রুপ আছে, জানো সবাই? কেউ জানো ভি বলে একটা গ্রুপ আছে? ক্লিয়ারেন্স ফর গ্রুপ স্যার। ক্লেন্স ফোর গ্রুপ। ফর গ্রুপ। কারা থাকে ক্লেন্স ফোর গ্রুপে? ই, তারপর এ, এবিসি বিসি কে বলতে পারে এ আর এ কম্পোজিশন করলে কি হয় ক্লেন্স ফোর গ্রুপে? ই হয় স্যার, বাহ, ভেরি গুড। ই। আর বি আর বি? ই হয়। সি আর ই সি? হয়। জানো তো এগুলো? আচ্ছা, এ এর সাথে বি হ্যাঁ কম্পোজিশন করলে সি হয়। সি হয়। সি হয়। আর বি এর সাথে এ কে? তাও এটা উল্টে যায়। তো ক্লেন্স ফোর গ্রুপটা জানো এমন একটা গ্রুপ যেটা সাইক্লিক না কিন্তু কমিউটেটিভ। বুঝতে পারলে না? যেটা সাইক্লিক না কিন্তু কমিউটেটিভ, ক্লেন্স ফোর গ্রুপ। কেউ যদি সাইক্লিক হয় তাহলে সেটা কিন্তু কমিউটেটিভ হবেই হবে। কেউ যদি সাইক্লিক হয় তাহলে সেটা কমিউটেটিভ হবেই হবে।
কিন্তু কেউ যদি কমিউটেটিভ হয় তাহলে সেটা সাইক্লিক নাও হতে পারে, তার উদাহরণ হচ্ছে ক্লেন্স ফোর গ্রুপ। যাই হোক, তো আমি এটা হচ্ছে একটা গ্রুপ নিলাম, বি দা ক্লেন্স ফোর গ্রুপ। আচ্ছা, এর একটা সাব গ্রুপ নেব, ধরো এইচ, ই আর এ দুটো এলিমেন্ট আছে, এটা একটা সাব গ্রুপ হবে? হবে কি হবে না? কেউ জানো যে এটা একটা সাব গ্রুপ কিনা? ই আর এ, বুঝতে পারলে না? এটা একটা সাবগ্রুপ। কি করে সাবগ্রুপ দেখাতে হয় বলো? সাবগ্রুপ কি করে? যে ক্যালে টেবিল, ই এ, এখানে ডট, ই আর ই করলে ই আর এ করলে এ করলে এ স্কোয়ার মানে ই। দেখো তো সবগুলো কি এর মধ্যেই তো আছে, ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, সব হয়, সমস্ত কিছু হয়, এটা একটা সাবগ্রুপ। তো এবার কোশ্চিনটা হচ্ছে যে এই যে সাবগ্রুপটা নিলাম, আমি একটা, let us consider a mapping। ভালো করে বোঝো, পরে নয় টুকে নিবে, ঠিক আছে? এখন টোকাটা বড় ব্যাপার না, পরে আমার ভিডিও দেখে পরে টুকে নিও, আপাতত ব্যাপারটা বোঝো। আমি একটা ম্যাপিং কনসিডার করছি, নাম দিচ্ছি তাকে আলফা। কোথা থেকে কোথায়? ভি থেকে ভিতে। কিভাবে ডিফাইন করছি? বি ডিফাইন্ড বাই, উদাহরণটা ভালো করে বোঝো, এটাই লাস্ট, তারপর ছেড়ে দেবো আজকে। উদাহরণটা ভালো করে বুঝতে হবে। এমন একটা ম্যাপিং আমি কনসিডার করছি যেটা আলফা নাম দিচ্ছি ভি থেকে ভিতে। কিভাবে? আলফা তাহলে ভি এর এলিমেন্টকে, ভি এর এলিমেন্ট মানে ই কে ই তে নিয়ে যায়। সমস্যা আছে কারোর? থাকার কথা না। নেক্সট ভি এর এলিমেন্ট হচ্ছে এ, তাকে বি তে নিয়ে যায়। নেক্সট বি তাকে সি তে। কে বলতে পারে সি কে কোথায় নিয়ে যাবো তাহলে? বলো। এতে। তো এই যে আলফাটা আমি যেই রকম ভাবে দিলাম বা তৈরি করলাম, বলতে পারি আলফাটা হচ্ছে একটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ ম্যাপিং। বলতে পারি আলফা কি একটা বাইজেক্টিভ? আলাদা আলাদা এলিমেন্টকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যায়। বাইজেক্টিভ মানে আলাদা আলাদা এলিমেন্ট কি আলাদা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে, আর ইমেজ সেট আর কোড ইমেজ সেট কি সমান হচ্ছে? ই কে ই তে নিয়ে যাচ্ছে, এ কে বি তে। ব্যাপারটা বুঝতে পারছো না? আমি যদি এরকম বলি যে এটা ভি আর এটা ভি, তাহলে আলফা হচ্ছে তাদের মধ্যে একটা ম্যাপিং। এটা ই, এটা এ, এটা বি, এটা সি, এটা ই, এটা এ, এটা বি, এটা সি। কি করছে তাহলে? ই কে ই তে, এ কে কোথায় নিয়ে যাচ্ছে গো? বি তে, বি কে সি তে, সি কে এ তে। তাহলে এই ম্যাপিংটা কি বাইজেক্টিভ হয়? বোঝাতে পারছি না? দেখেই তো বোঝা যাচ্ছে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আলফা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, আলফাটা কি একটা হোমোমরফিজম? কি করে একটা হোমোমরফিজম দেখাই আমরা, বলো? একটা হোমোমরফিজম আমরা কি করে বলি? বলো, হোমোমরফিজম কি করে বলি? আলফা অফ এ বি। কে বলতে পারে আলফা অফ এ বি কত হচ্ছে? আলফা অফ এ বি, এ বি মানে কত গো? এ কম্পোজিশন, বি মানে কত? সি। তাহলে আলফা অফ সি। আচ্ছা, আলফা সি কে কোথায় নিয়ে যায় গো? এ তে। সি কে কোথায় নিয়ে যাচ্ছে? এ তে। বুঝতে পারছি না? এ মানে কত? কে বলতে পারে? বলতে পারি বিসি। বি মানে কত? এই যে বি, আলফা এ। আর সি মানে আলফা বি। তাহলে আলফার কাজটা বুঝতে পেরেছো কি করছে আলফা? আমি কি বোঝাতে পারলাম আলফা কি করলে? এটা বুঝতে পারলে না? না অনেকে। আরেকবার বলি, আলফা এ বি, এ বি মানে সি, জানো তো? ক্লেন্স ফোর গ্রুপের ক্ষেত্রে যে এ বি তার কম্পোজিশন গুলো সি, তাহলে এ বি তার কম্পোজিশন গুলো সি। আচ্ছা, আলফা সি কত? এ। আবার বি আর সি এর কম্পোজিশন করলে কিন্তু এ ক্লেন্স ফোর গ্রুপে, তাহলে এ কে আবার বি আর সি আকারে লেখা যায়। আবার বি মানে কত? এই যে বি মানে হচ্ছে আলফা এ, আর সি মানে আলফা বি। তাহলে আলফা অফ এ বি ইজ ইকুয়াল টু আলফা ইনটু আলফা বি। কি বলতে পারি আলফা কি? কি প্রকাশ করছে এটা আলফা?
হোমোমরফিজম। শুধু এবির ক্ষেত্রে দেখিয়েছি, সিমিলারলি এরকমও দেখাতে পারি। ফাই চলে আসছে আলফা বিসি, হ্যাঁ, আলফা বি ইন্টু আলফা সি, এটাও দেখাতে পারবো একই রকম ভাবে। আবার কেউ যদি চাও আলফা সি এ বা এসি, আলফা সি আলফা এ, ইভেন প্রত্যেকটা জিনিস এরকম ভাবে দেখানো যায়। তো সোজা কথায় আমরা বলতে পারি দিস শোজ দ্যাট আলফাটা হচ্ছে একটা হোমোমরফিজম। তাহলে আলফা হোমোমরফিজম। আবার আলফাটা বাইজেক্টিভ, একটু আগেই বলেছি, তাহলে কি আলফা বলো? আইসোমরফিজম। এবং কাদের মধ্যে আলফাটা কাদের মধ্যে তৈরি হচ্ছে? ভি থেকে ভি। তাহলে ভি থেকে ভি সেম গ্রুপের মধ্যে যদি আইসোমরফিজম হয় তাহলে কি বলতে পারি? আলফাটা ইজ অ্যান অটোমরফিজম। তাহলে এরকম একটা অটোমরফিজম আমি দিলাম, কার উপর দিলাম? প্লেন্স ফোর গ্রুপ ভি এর উপর। সোজা কথা, আলফা হচ্ছে একটা অটোমরফিজম। এবার চলে আসি এই যে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, এটার জন্যই তো আমি এত কিছু বলছি। তাহলে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপের ডেফিনেশন কি? বলছে কেউ যদি একটা অটোমরফিজম হয়, ধরো ফাই, ফাই যদি একটা অটোমরফিজম হয় কোনো একটা গ্রুপে, তাহলে ফাই এইচ যদি এইচ এর সাবসেট হয়, তাহলে আমরা বলতে পারবো যে এইচটা হবে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। তাহলে এখানে একটা এইচ নিয়ে নিয়েছি আমরা, আমরা এরকম একটা এইচ নিয়ে ফেলেছি, আর ফাইয়ের বদলে আমরা এখানে একটা আলফা পেয়ে গেছি। তাহলে এবার তোমাদের কাজ আর কিছুই না, তোমাদের কাজ হচ্ছে দুটো জিনিস চেক করা, দ্যাট ইজ আলফা এইচ এইচ এর সাবসেট হচ্ছে কিনা। যদি এটা হয়, আলফা এইচ বের করা প্রথম কাজ। আর 2 নম্বর হচ্ছে আলফা এইচটা এইচ এর সাবসেট হচ্ছে কিনা। যদি আলফা এইচটা এইচ এর সাবসেট হয়ে যায় তাহলে সেটা একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, আর যদি না হয় তাহলে হবে না। সোজা কথা, আমার কথাটা বুঝতে পারা যাচ্ছে? তাহলে আলফা এইচ কে বলতে পারে কত? হোয়াট ইজ আলফা এইচ? আলফা তাহলে জেনে গেছি আমরা, আলফা এইচ। তাহলে আলফা এইচ এ কি বলো? এইচ এ কারা আছে? এইচ এ আছে ই, তাহলে আলফা ই। আর এইচ এ কে আছে? এ, তাহলে আলফা এ। তার মানে এইচ এ যারা আছে, এই যে বলে দিয়েছি না, এইচ এ যারা আছে তাদের ইমেজ গুলো নিয়েই ফাই এইচ তৈরি। তাহলে আলফা এইচ কাদের দিয়ে তৈরি? যারা এইচ এ আছে তাদেরই ইমেজ গুলো দিয়ে আলফা এইচ তৈরি। তাহলে আলফা ই আর আলফা এ। কে বলতে পারে আলফা ই কত? আলফা ই আমি কোথাও ডিফাইন করে দিয়েছি, এই যে কত আলফা ই, ই। আর আলফা এ কত গো বলো? বি। তাহলে দেখো তো, একটা হলো ই আর একটা হলো বি, তাহলে কি আমি বলতে পারি ফাই এইচ এইচ এর সাবসেট? এটা কি এইচ? এইচ কি এইচ এর সাবসেট না, কারণ এইচ মানে কত? এইচ মানে ই আর এ, অথচ এখানে ফাই এইচ কি হলো? ই আর বি হয়ে গেল। আর এইচ কত? এইচ হচ্ছে ই আর এ, তাহলে অবশ্যই ফাই এইচটা এইচ এর সাবসেট না। যেহেতু সাবসেট না, তাহলে এইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। আর যদি এরকম সাবসেট হয়ে যেত তাহলে এইচটাকে বলতাম ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। এখানে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হচ্ছে না। বোঝাতে পারলাম না? বুঝতে পারলেন না হয়তো। ব্যাপারগুলো কি কঠিন হয়ে যাচ্ছে খুব? না স্যার, বুঝতে পেরেছি। ও, তাহলে রিয়াকশন দিচ্ছ না মানে আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে এরকম ভাবে মানে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা বুঝতে হবে কি। ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হচ্ছে এরকম যত অটোমরফিজম আছে, আমি শুধুমাত্র একটা দেখালাম, এরকম যত অটোমরফিজম আছে প্রত্যেকটা অটোমরফিজমের জন্য ফাই এইচ কে এইচ এর সাবসেট হতে হবে, তাহলেই এই সাবগ্রুপটা, যেটা এইচ অলরেডি সাবগ্রুপ, কিন্তু সেই সাবগ্রুপটাকে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলবো। তাহলে সাবগ্রুপকে ক্যারেক্টারিস্টিক হওয়ার শর্ত, যে কোনো অটোমরফিজম ফাই এর জন্য ফাই এইচ এইচ এর সাবসেট। যদি এরকম কোনো একটা অটোমরফিজম পেয়ে যাই যার জন্য ফাই এইচটা এইচ এর সাবসেট না, তাহলে এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ না। যেমন এখানে আমরা একটা আলফা পেয়ে গেছি, একটা অটোমরফিজম, যেই আলফার জন্য ফাই এইচটা এইচ এর সাবসেট না, সেই জন্য এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ নয়। ক্লিয়ার? আমি একটা থিওরেমের যা স্টেটমেন্টটা লিখছি, নেক্সট দিন এই থিওরেমটা আমি প্রমাণ করব। আজকে যা স্টেটমেন্টটা লিখে যাচ্ছি, কি বলছে? যে কোনো ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, এভরি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, আজকে জাস্ট স্টেটমেন্টটা, কারণ প্রমাণটা আজকে আর করাবো না, প্রমাণটা ছোটই কিন্তু নেক্সট দিন করাবো। এভরি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ এ গ্রুপ
ঠিক আছে, ইজ এ নর্মাল সাবগ্রুপ। ধরো জি দিলাম গ্রুপটা, ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। যে কোনো ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলছে একটা নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে যে কোনো ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ একটা নর্মাল সাবগ্রুপ। কনভার্সটা ট্রু না, এর কনভার্স কে বলতে পারে কি হবে? কে বলতে পারে এই ওপরের স্টেটমেন্টটার কনভার্স? ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হলে নর্মাল সাবগ্রুপ হবেই, তাহলে তার কনভার্স যা বলতে পারছে না। কে বলতে পারে তার কনভার্স? স্যার নর্মাল সাবগ্রুপ হলে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ না হতো। কনভার্সটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ হলে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হবে, এটা কনভার্সটা, কিন্তু কনভার্সটা ট্রু না। তার মানে এ নর্মাল সাবগ্রুপ অফ জি, তার মানে এ নর্মাল সাবগ্রুপ অফ জি, তাই না, মে নট বি দা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি। তাহলে জি এর একটা নর্মাল সাবগ্রুপ নিয়ে নাও, সেটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ নাও হতে পারে, কিন্তু কেউ যদি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হয় তাহলে সেটা কিন্তু নর্মাল হবেই হবে। আচ্ছা, এর উদাহরণ একটু আগে দিয়ে দিলাম। ভি হচ্ছে ক্লেন্স 4 গ্রুপ, আর এইচ হচ্ছে ই কমা এ। কে বলতে পারে এইচটা কেন নর্মাল? একটা সূত্র আছে, ভি আর এইচ এর ইন্ডেক্স কত? অর্ডার অফ স্যার ভি বাই অর্ডার অফ এইচ। ভি এর অর্ডার, গ্রুপের অর্ডার 4 আর এইচ এর অর্ডার 2। 2 ইন্ডেক্স যদি 2 হয় তাহলে জানো এরকম সূত্র আছে, এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ ভি। কিন্তু বাট অথচ এইচটা কিন্তু ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ না, সেটা কিন্তু আমরা একটু আগেই আগের পেজে সব প্রমাণ করে দিয়েছি। ইজ নট এ, হ্যাঁ, ইজ নট এ ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি, অফ ভি। ক্লিয়ার? আজকে এই অবধি থাক, নেক্সট দিন এই থিওরেমটা প্রমাণ করাবো। আর একটা আছে, সেটা হচ্ছে কমিউটেটর গ্রুপ। সেই কমিউটেটর গ্রুপের একটা থিওরেম আছে, ছোট্ট ও থিওরেম মনে হয়, দু একটা অঙ্ক করে একটা থিওরেম করলেও করাতে পারি, ছেড়ে দেবো। হলো? ক্লিয়ার? আচ্ছা।